ঢাকায় আসার পরও ঢাকায় আসলে আমি একরকম বাধ্য হয়ে এসেছিলাম, জোরপূর্বক আমাকে পাঠানো হয়েছিল, কারণ আমি মাদ্রাসায় পড়বো না। তো মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়াতে যখন ভর্তি হই, ভর্তির সময়ও আমাকে ভর্তি নেওয়ার যোগ্য ছিলাম, ভর্তি হওয়ার যোগ্য ছিলাম না, কারণ আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সে প্রশ্নগুলো সঠিক উত্তর আমি দিতে পারিনি। অনেক প্রশ্ন আমি ইচ্ছা করেই দিইনি যে যাতে আমাকে ভর্তি না করানো হয়। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটা জাগে যখন বড় ভাইরা দেখতাম যে এই যে আমি জুব্বা পরে আছি, জুব্বা সেমাক, এভাবে বড় ভাইরা ছুটির সময় ওনারা আসতেন, আমাদের এখানে বড় একটা অনুষ্ঠান করতেন। তো ওনাদেরকে দেখে খুব ভালো লাগতো এবং নিজের ভিতরেও একটা স্বপ্ন জাগতো যে আমিও যদি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে যেতে পারতাম। পড়াশোনা ভালো ছাড়া মদিনা যাওয়া যাবে না। তো ওইটা একটা টার্গেট ছিল, বড় টার্গেট ছিল পড়াশোনা ভালো করার পিছনে। এজন্য আমি প্রথম দিকের ক্লাসগুলোতে এত বেশি পড়াশোনা করতাম যে একটা পড়া মুখস্থ করার প্রয়োজন ছিল না, কিন্তু তারপর আমি পড়াটা পড়তে পড়তে মুখস্থ করে ফেলতাম। পিএইচডিতে চান্স পেয়েছিলাম আমি 2017 সালে। আর পিএইচডির বিষয় ছিল, আরবি বিষয় ছিল আল কাসতুন নাহবি ওয়া আসারুহু ফি তাওজিহিল আরাবি ফি শারহি কাফিয়াত ইবনুল হাজিব লিরাদিউদ্দিন আল ইস্তেরাবাদি। তা আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ ওয়ালিল্লাহিল হামদ আমি দীর্ঘ 3.5 বছর মদিনা ইসলামিক ইউনিভার্সিটির আরবি ভাষা কোর্স, যেটাকে আমরা মাহাদুত তালিমুল লুগাল আরবিয়া বলি, তো সেখানে সান্ধ্যকালীন যে শিফটটা ছিল সেই শিফটে দীর্ঘ 3.5 বছর আমার শিক্ষকতা করার সুযোগ হয়েছে। তো আমি সেখানে আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক উপকৃত হয়েছি। আমি চেষ্টা করেছি ছাত্রদেরকে আরবি শেখানোর, তো মাধ্যম আরবি ছিল, আরবিতেই সেখানে আমি দার্স দিতাম। তা আমরা এত কিছুর পরও তারা আমাদের চোখকে ফাঁকি দিয়ে হঠাৎ করে একদম আপনার যেমন বাঘ বা সিংহ শিকারি যে আক্রমণ করে হঠাৎ করে, তো ঠিক তেমনভাবে জোরে তারা সেখানে স্পর্শ করে হাতটা টানার চেষ্টা করত। তা আমরা বাধা দেওয়ার চেষ্টা করতাম। তো সেখানে কেউ যদি স্পর্শ করতে নাও পারতো, তারা আমাদের এই যে রুমাল বা আমাদেরকে ছুঁইতো, বলতো যে এর ভিতরে বারাকা আছে। বলতাম যে এই তুমি আমাকে ছুঁলে কেন, যে তুমি এখানে রসুলের কবরের সামনে আছো, তো সুতরাং তোমার ভিতরে বারাকাত আছে, হওয়ার আগে বারাকাতটা দিয়ে গেলাম। সৌদি আরবে আলেম ওলামাদের পারস্পরিক আপনি বিভেদ দেখবেন না। হয়তো কোনো কোনো মাসলায়, খুব কম মাসলা আছে যে মাসলাগুলোতে মতের ভিন্নতা আছে, কিন্তু পারস্পরিক যে মহাব্বত, ভালোবাসা, এটা কিন্তু আপনার কখনোই কোনো সময়ের জন্য বিচ্ছিন্ন হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, স্ট্রেঞ্জার মিডিয়ার পক্ষ থেকে আমি আবুল আয়েস ফাহিম আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনের সূরা কাহাফের 28 নম্বর আয়াতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আপনি তাদের সঙ্গে থাকুন যারা সকাল সন্ধ্যায় ডাকে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য এটাই। আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব সেই সকল আহলুল ইলম ও উলামাদের যারা প্রকৃতপক্ষে দ্বীনের গভীর জ্ঞান রাখেন। আজ আমাদের সঙ্গে আছেন তেমনই একজন, যিনি সদ্য মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন দ্বীনের খেদমত করার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আব্দুল মুমিন বিন আব্দুল বারি মাদানী হাফিজাহুল্লাহ। শেখ স্ট্রেঞ্জার মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। শেখ, আমাদের উদ্দেশ্য যদি আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং শৈশব সম্পর্কে একটু বলতেন। আমি বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ এবং সালাম
আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অতঃপর শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের আজকের এই সুন্দর আয়োজনের যারা আয়োজক, আমাদের আবুল আইজ ভাই এবং জনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, জীবনে বারাকা দান করুন। আমি আব্দুল মমিন বিন আব্দুল বারী, বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর গ্রামে আমার বাড়ি। আর শৈশবের কথা খুব বেশি মনে নেই, তবে শৈশবে সবার যেমনটা সাধারণত হয়ে থাকে, ঠিক তেমন আমার 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 ক্ষেত্রেও তেমন কোনো ব্যতিক্রম ছিল না। তবে শৈশবে আমার যে কথাগুলো বেশি মনে পড়ে, যে আমি জেনারেল লাইনে পড়াশোনা শুরু করি। আমাদের এলাকায় মাদ্রাসা ছিল না সে সময়, আশেপাশেও ছিল না, অনেক দূরে ছিল, যার কারণে প্রথম থেকে স্কুলে আমাকে পড়ালেখা করতে হয়। এরপর স্কুলের পরে আমার ক্লাসমেটেরা যখন হাই স্কুলে ভর্তি হতে যায়, আমিও ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে আমি যেন মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হই। কিন্তু আমি এক্ষেত্রে আব্বার সাথে অনেকটা বলা চলে জেদ করেছিলাম যে না, আমি কোনোভাবেই মাদ্রাসায় ভর্তি হব না, আমি স্কুলেই পড়ব। তো শেষ পর্যন্ত আব্বার চিন্তা ভাবনায় জয়ী হয়, আমাকে জোরপূর্বক তিনি প্রথমে আমাদের এলাকা থেকে মোটামুটি 15-20 কিলোমিটার হবে আমার একটা জায়গায় আমাকে মাদ্রাসায় ভর্তি করান, আলিয়া মাদ্রাসা। সেখানে 2 বছর আমার খুব এলোমেলোভাবে চলে যায়। এরপরে ওই আলিয়া মাদ্রাসাতে যাওয়ার পরেও আমার জেদটা কাজ করছিল যে আমি এখানে পড়ব না, আমাকে যতই বলুক আমি স্কুলেই পড়ব, হাই স্কুলে পড়ব। তো শেষ পর্যন্ত যাই হোক, শিক্ষা জীবনের হয়তো আলোচনা আসবে পরে। তো শেষ পর্যন্ত আব্বার কথা ছিল যে হয় তুমি মাদ্রাসায় পড়বে, না হলে তোমার পড়াশোনা একদম বন্ধ, তোমাকে অন্য কোনো পেশায় আমি লাগিয়ে দিব। তো শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়াতে আমি আসি, এবং এখানেই আমার বলা চলে মাদ্রাসা জীবনের প্রথম ভিত্তি বলা চলে, এবং এখান থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। তাই মোটামুটি আমার শৈশব জীবনের সংক্ষিপ্ত কথা। শেখ, আমরা আপনার পিতা সম্পর্কে জানলাম যে উনি অনেক বিজ্ঞ একজন মানুষ ছিলেন এবং দৃঢ়চেতা ছিলেন যে আপনাকে মাদ্রাসায় পড়াবেন। তো শেখ, আপনি আমাদের সাথে আপনার পিতা এবং পরিবার নিয়ে যদি একটু স্মৃতিচারণ করতেন। জাযাকাল্লাহ খায়ের। আমার আব্বা খুব বিজ্ঞ মানুষ ছিলেন না, খুব সাদাসিধে সাধারণ মানুষ ছিলেন, উচ্চশিক্ষিতও ছিলেন না, এসএসসি পাস ছিলেন, কিন্তু তিনি আলেম প্রিয় ছিলেন, আলেমদেরকে খুব মহব্বত করতেন, এবং আলেমদের ক্ষেত্রে তার বিন্দু পরিমাণ কোনো ক্ষেত্রে কার্পণ্যতা দেখিনি। এবং আমরা দেখি যে আমাদের এলাকায় যে ওয়াজ মাহফিল হতো সে সময়, তো যত আলেম, যত বক্তা, সমস্ত বক্তার থাকার এবং খাবারের আয়োজন আমাদের বাড়িতে হতো। আমার আব্বা এতটা ভালোবাসতেন। তো সেই ভালোবাসা থেকেই আমার আব্বার স্বপ্ন ছিল যে আমি আলেমদেরকে ভালোবাসি। আমার একটা ভাই, একজন ভাই টাইটেল পাস অর্থাৎ কামেল পাস, আর একজন ভাই মামাতো ভাই, ওনার বাড়ি ইন্ডিয়া ছিল, সেখান থেকে আব্বা তার নিজ উদ্যোগে তাকে নিয়ে এসে এখানে মাদ্রাসায় ভর্তি করান, এবং তিনিও কামেল পাস করে বর্তমানে একটা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসাবে খেদমত করছেন। তো তার এই জায়গা থেকে তিনি সব সময় চাইতেন যে আমার ভাইরা আলেম হয়েছে, আমার ছেলে কেন হবে না আলেম। এবং তার এটা খুবই ছিল যে আমি বড় সন্তান ছিলাম, তো বড় সন্তান যদি লাইনে উঠে যায় তাহলে বাকি সন্তানগুলোও লাইনচ্যুত হবে না, বরং ওই লাইনে যাবে, এটা তার খুব বিশ্বাস ছিল, এবং সে অনুপাতে তিনি খুব চেষ্টা করতেন, এবং এর জন্য তিনি আলেম ওলামাদেরকে ডেকে পরামর্শ নিতেন যে কিভাবে মাদ্রাসায় পড়ানো যায় এবং ভালোভাবে আলেম বানানো যায়। তো বাবার অনেক কথাই মনে পড়ছে আজকে। বাবা নেই, বাবা 2018 সালে উনি ইন্তেকাল করেন, গফার আল্লাহু লাহু রাহিমাহ। তো ওনার বড় স্বপ্ন থেকেই আমার মাদ্রাসায় আসা। আর পরিবার সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন। আর পরিবারে আমরা 4 ভাই 2 বোন।
তো আলহামদুলিল্লাহ বলতে পারেন যে সকল ভাই বোনই সবাই আহ, শিক্ষিত। আমি বাবার বড় ছেলে, আমার বড় বোন সে ডিগ্রি পাস করেছিল। এরপর আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডি করি। এরপর আমার ছোট যেজন সেও মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে আল কোরআন ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করে এখন একটা প্রতিষ্ঠানে জড়িয়ে আছে, খেদমত করছে। আর এরপরে ছোট বোন সে মাস্টার্স পাস করেছে। এরপরে আমার তৃতীয় নম্বর ভাই যে সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইসলামিক ইতিহাসের উপরে মাস্টার্স করেছে। আর সর্বশেষ যে সে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলামী ইতিহাস বিভাগে পিএইচডি করছে, অধ্যয়নরত আছে। তো আলহামদুলিল্লাহ আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তার স্বপ্ন, তার ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কবুল করেছেন যেটা অনেকেই খুবই আশ্চর্যান্বিত হন। এবং আমার বাবার একটা গুণ ছিল যে তিনি সততা কি পরিমাণ একজন মানুষের ভিতর থাকতে পারে সেটা আমি সন্তান হিসাবে আমি আমার বাবার এই গুণটা এবং ধৈর্য, সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় বিচরণ করেছি, চলাফেরা করেছি, থেকেছি, অনেক শিক্ষিত মানুষের সাথে উঠা বসা করেছি, কিন্তু আমার বাবার মতো ধৈর্যশীল মানুষ আমি এখন পর্যন্ত কাউকে পাইনি। এবং তার ধৈর্যের ফলাফলই আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে এই জায়গাগুলোতে নিয়ে এসেছেন। তো সবশেষে আবারও বাবার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। যে শেখ, আমরা খুব আপনার আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে উনি দৃঢ়চেতা ছিলেন যে আমি আমার সন্তানদেরকে আলেম বানাবো, এবং তার সেই যে দৃঢ় চেতনা, সেজন্যই আলহামদুলিল্লাহ আপনারা 3 ভাই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং আরেকজন দেশে ইসলামী ইতিহাস নিয়ে পড়ালেখা করছেন। সবাই আলহামদুলিল্লাহ ইসলামের সাথে জড়িত। এটা আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্যই অনুপ্রেরণা যে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে কখনো ধৈর্যহারা হব না, আমরা দৃঢ়চেতা থাকবো যে আমাদের সন্তানদেরকে দ্বীনের লাইনে রাখবো। তো আলহামদুলিল্লাহ শেখ, আমরা জানতে পারলাম যে আপনি আলিয়া মাদ্রাসায় পড়লেন, তারপর ঢাকাতে চলে আসলেন। শেখ, শিক্ষা জীবনটা তারপরে কিভাবে শুরু হলো? ঢাকায় আসার পরও ঢাকায় আসলে আমি একরকম বাধ্য হয়ে এসেছিলাম, জোরপূর্বক আমাকে পাঠানো হয়েছিল, কারণ আমি মাদ্রাসায় পড়বো না। তো মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়াতে যখন ভর্তি হই, ভর্তির সময়ও আমাকে ভর্তি নেওয়ার যোগ্য ছিলাম, ভর্তি হওয়ার যোগ্য ছিলাম না, কারণ আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সে প্রশ্নগুলো সঠিক উত্তর আমি দিতে পারিনি। অনেক প্রশ্ন আমি ইচ্ছা করেই দিইনি যে যাতে আমাকে ভর্তি না করানো হয়। তো দেখা গেল যে আমার সে সময় আমার ছোট চাচার শ্বশুর শেখ নোমান, উনি এখানে তখন শিক্ষক ছিলেন। আর তখন ছাত্র সংখ্যা তুলনামূলক এরকম ভর্তি যুদ্ধ এত ছিল না। তো যার কারণে ওনার দিকে তাকিয়ে অনেকটা আমার কাছে ওয়াদা নিয়ে যে তুমি যদি কোরআন ঠিক মতো পড়তে পারতাম না সে সময়, তো কোরআনটা যদি তুমি ঠিক মতো পড়তে পারো, শেখো, তাহলে তোমাকে ভর্তি নিব। তো ভয়ে হোক আর যে কারণে হোক বলেছিলাম যে ঠিক আছে, স্বীকৃতি দিয়েছিলাম। তো আমাকে ভর্তি করিয়ে নেয়। তা আলহামদুলিল্লাহ প্রথম যে ক্লাস, সেই ক্লাসে প্রথম পরীক্ষায় ইবতেদায়ী রাবে অর্থাৎ 4র্থ শ্রেণীতে আমি ভর্তি হয়েছিলাম। তো প্রথম পরীক্ষায় আমি ভালো করে পড়াশোনা করিনি। আমার সাথে নীলফামারের একটা ছেলে ভর্তি হয়েছিল, তো তার সাথে একটা প্ল্যান করতাম যে এখান থেকে কিভাবে পালানো যায়, খুব প্ল্যান করতাম। তো এই প্ল্যান করতে করতেই অনেকদিন ক্লাস করিনি এই জন্য। তো এর মাঝে দেখি ওই ছেলে একদিন হঠাৎ নাই, আমাকে রেখেও সে চলে গেছে। তা আমি একা হয়ে গেলাম। তো তারপরে কেমন যেন একটু চেঞ্জ আসলো আর কি, যে যাক তাহলে পড়াশোনা করি। তো প্রথম পরীক্ষার রেজাল্টটা ভালো ছিল না, পাশ করেছিলাম, কিন্তু সিরিয়াল একদম শেষের দিকে ছিল। তো দ্বিতীয় পরীক্ষায় আলহামদুলিল্লাহ চেষ্টা করার পরে দেখলাম যে রোল সিরিয়ালে 8 আসলো। এরপর তৃতীয় পরীক্ষায় অর্থাৎ বার্ষিক পরীক্ষায় আলহামদুলিল্লাহ 1 মার্কসের জন্য ফার্স্ট বয়ের সাথে আমার 1 মার্কসের ডিফারেন্স ছিল, আমরা 3 জন সেকেন্ড হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ পরে ক্লাস 5-এ যখন উঠলাম তখন থেকে নিয়ে মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া মুতাওয়াসিতা সানিয়া পর্যন্ত আমি ছিলাম। এই ক্লাস পর্যন্ত আমি ফার্স্ট ছিলাম, কোনো পরীক্ষাতে আমি সেকেন্ড হইনি, আলহামদুলিল্লাহ ফার্স্টই ছিলাম। এরপরে কোনো এক কারণে আমাকে মাদ্রাসা থেকে আমি চলে গিয়েছিলাম।
আমার এক প্রয়োজনে, কোনো এক প্রয়োজনে। এরপরে পরবর্তীতে আমি আহ, আপনার দাখিল পরীক্ষা দিই। এরপর দোলেশ্বর ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় 1 বছর পড়াশোনা করি। সেখান থেকে মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুকিতে গিয়ে পড়াশোনা কমপ্লিট করে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে যাই। জি শেখ, আমরা খুব শুনলাম যে আপনি এক সময় ক্লাসের শেষ ছাত্র ছিলেন। আলহামদুলিল্লাহ, তারপর এটা আস্তে আস্তে আপনি আলহামদুলিল্লাহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন। এই যে শেখ, এই একটা জার্নি, এই জার্নিতে শেখ আপনার অধ্যাবসায়টা কেমন ছিলেন, মানে কিভাবে আপনি অধ্যাবসায় করতেন এবং এটা কিভাবে হলো আলহামদুলিল্লাহ যে আপনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি অর্জন করলেন? প্রথমত আমি বলবো, যখন মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়াতে পড়াশোনা করি তখন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটা জাগে যখন বড় ভাইরা দেখতাম যে এই যে আমি জুব্বা পরে আছি, জুব্বা সেমাক, এভাবে বড় ভাইরা ছুটির সময় ওনারা আসতেন, আমাদের এখানে বড় একটা অনুষ্ঠান করতেন। তো ওনাদেরকে দেখে খুব ভালো লাগতো এবং নিজের ভিতরেও এই কাজটা একটা স্বপ্ন জাগতো যে আমিও যদি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে যেতে পারতাম। তো এই জন্য দেখতাম যে ভালো ভালো স্টুডেন্টরা তখন যেত। তো এই জন্য যার মাধ্যম হিসাবে আমি মনে করতাম যে পড়াশোনা ভালো করতে হবে, পড়াশোনা ভালো ছাড়া মদিনা যাওয়া যাবে না। তো ওইটা একটা টার্গেট ছিল, বড় টার্গেট ছিল পড়াশোনা ভালো করার পিছনে। এজন্য আমি প্রথম দিকের ক্লাসগুলোতে এত বেশি পড়াশোনা করতাম যে একটা পড়া মুখস্থ করার প্রয়োজন ছিল না, কিন্তু তারপর আমি পড়াটা পড়তে পড়তে মুখস্থ করে ফেলতাম। এবং আমার 1 বছরের সিনিয়র ছিলেন এক ভাই, মামুন রশিদ নাম, ঠাকুরগাঁয়ের, উনি আমাকে দেখে বলতেন যে তুমি এই ক্লাসের পড়া কি পড়ো, সারাদিন দেখি যে তোমাকে পড়তেই দেখি, খাওয়া ঘুম ছাড়া সব সময়। আমাদের এই সময় সে সময় আপনার মসজিদ কিন্তু পুরাতন মসজিদ ছিল, অনেক পুরনো মসজিদ ছিল। তো এখন তো আলহামদুলিল্লাহ অনেক নতুন ভালো মসজিদ হয়েছে। আগে ভাঙ্গা এবং চতুর্দিকে খোলামেলা একটা মসজিদ ছিল। তো সেই মসজিদের বারিন্দাতে আমি পড়াশোনা করতাম। তো ওই পড়াশোনাটা আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার আরবি ভাষার যে একটা ভিত, এটা তৈরি হয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ আরবি ভাষা বোঝা বা শেখার ক্ষেত্রে আমার খুব বেগ পেতে হয়নি, কারণ আমি নাহু সরফ এই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এইখান থেকে এরপরে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে যখন চান্স পেলাম, তো তখন এর আগে আরেকটু গল্প করে নিই যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আমার ব্যাচের সাথে আমার চান্স হয়নি। আমি যে ব্যাচে ছিলাম, যদিও ক্লাসে ফার্স্ট বয় ছিলাম আমি পাঁচরুখি থেকে, কিন্তু আমার প্রথম বছর আমার মদিনার চান্স হয়নি। আমি তখন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজে। তখন আমার 2য় বর্ষ চলছিল। তা আমার ওইদিকে মোটামুটি একটা সেট আপ চলে আসছিল এবং আমি মোটামুটি ভালো রেজাল্ট করেছিলাম সেখানে। এবং কিছু কিছু স্যার আমাকে এটাও ভয় দিয়েছিলেন যে ভালো করে পড়াশোনা কর, তোকে আমি টিচার বানিয়ে নেব, এভাবে বলেছিল। যদিও এইভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা এখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মনোনিবেশটা পুরোটাই ওইদিকে ছিল। তো যখন মদিনার সংবাদ আসলো 2 বছর পর ফারেক হওয়ার, তো তখন মনটা কেমন যেন খুব বেশি টান ছিল না মদিনা যাওয়ার প্রতি। তো পরামর্শ করলাম বিভিন্ন জনের সাথে। তো এরপরে আমাদের মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ার যিনি প্রিন্সিপাল, রানিং প্রিন্সিপাল আছেন, সে সময় প্রিন্সিপাল ছিলেন শেখ মাসউদুল আলম আল আমরি হাফিজাহুল্লাহ। উনি বললেন যে আব্দুল মমিন, তুমি আল্লাহর উপর ভরসা করে চলে যাও, ইনশাআল্লাহ মদিনায় গেলে অকল্যাণ হবে না, তোমার কল্যাণই হবে। তো ওস্তাদের কথার উপর ভিত্তি করে অনেকটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে মদিনায় চলে যাব। তো মদিনায় গিয়ে সেখানে অনেক ভাই অনেক ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তো আগে থেকেই একটা দুর্বলতা ছিল আরবি ভাষার প্রতি। আরবি ভালো লাগতো, পড়তে ভালো লাগতো, লিখতে ভালো লাগতো, অনেক সময় বলাবলিও করতাম। তো সেদিক থেকে আরবি ভাষাতেই ভর্তি হয়ে গেলাম। আর ভর্তি হওয়ার পরেই আমরা দেখলাম যে ওইখানে ওই বছর আমাদের ডক্টর কাউসার ইরশাদ, এরপরে ডক্টর জাকারিয়া, ডক্টর আব্দুল বাসির, ডক্টর রেজাউল করিম হাফিজাহুল্লাহ জামিয়ান, তারা ওই বছর মাস্টার্সে চান্স পেয়েছেন। সাধারণত মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে মাস্টার্সে চান্স পাওয়া, এরপর পিএইচডিতে চান্স পাওয়া, এটা খুব টাফ ছিল ওই সময়।
এজন্য এটা অনেকটা বলতে পারেন যে সোনার হরিণ পেয়েছে বড় ভাইরা। এটা তখন গল্প হতো যে তারা অনেক মেধাবী, অনেক ভালো, এই জন্য তারা চান্স পেয়েছে। তো তাদেরকে দেখে অনুপ্রাণিত হই যে আমাকেও মাস্টার্স করতে হবে এবং মাস্টার্সের পর পিএইচডি করতে হবে। তো এই জন্য তাদের দেখা দেখি আমিও খুব ভালো করে ওখানে পড়াশোনা করার চেষ্টা করেছি যতটুকু সাধ্যে কুলিয়েছে। তো আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে মাস্টার্স এবং পিএইচডি আমি সেখানে শেষ করতে সক্ষম হই। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা সব। এই তো। জি শেখ, এই যে যখন আপনি ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে পড়ালেখা করতেন, তারপর 2 বছর পর ফারেক হওয়ার 2 বছর পর মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সুসংবাদ আসলো, তারপর তখন আপনি একটু দ্বিধায় ছিলেন যে যাব কি যাব না। তারপর ওখানে পড়ালেখা করার পর শেখ কেমন মনে হলো, যে সিদ্ধান্তটা কেমন ছিল, যে ভালো সিদ্ধান্ত ছিল নাকি সিদ্ধান্তটা একটু ভুল ছিল? অনেক ভালো সিদ্ধান্ত ছিল এবং সঠিক সিদ্ধান্ত ছিল। তার কারণ আমি সেখানে গিয়ে যেমন যতটুকু পেরেছি এলেম অর্জন করেছি। এলেম অর্জনের পাশাপাশি বলবো যে বিশুদ্ধ যে এলম, তো বিশুদ্ধ এলমের কারখানা বলতে পারেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি। সেখানে ভেজালের কোনো সুযোগ নাই এবং ওস্তাদরা বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম, এবং শুধু মদিনার ওলামায়ে কেরাম না, বরং সেখানে বিশ্বের আনাচে কানাচে যারা ভালো মানের বড় লেখক, প্রসিদ্ধ আলেম, তাদেরকে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি চয়ন করে নিয়ে এসে সেখানে তাদরিসের সুযোগ দিয়েছেন। এই জন্য বলবো যে ইলম অর্জনের ক্ষেত্রে শুধু আমি না, যারা গিয়েছেন তারা প্রত্যেকে সাক্ষ্য দিবেন যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি ইসলাম শিক্ষার জন্য এটা অনন্য প্রতিষ্ঠান, এর তুলনা আসলে কোনো প্রতিষ্ঠানের সাথে হয় না। তো সেই হিসাবে আমি বলবো যে আমার সিদ্ধান্ত সঠিক ছিল এবং আমি খুব ভালো কাজ করেছিলাম। সেখানে না গেলে মদিনা সম্পর্কে বা ইসলামের যে বিশুদ্ধ জ্ঞানের যে ভান্ডার বা বিশুদ্ধ জ্ঞানের যে দিকগুলো, সেই দিকগুলো আমার কাছে অস্পষ্টই থেকে যেত। এই জন্য আমি আলহামদুলিল্লাহ নিজেকে গর্বিত মনে করি যে আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পেরেছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। শেখ, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ালেখা করেছেন এবং আপনার আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সেখানে বিশ্বের আনাচে কানাচে যারা প্রসিদ্ধ এবং খ্যাতনামা আলেমে দ্বীন, তারা সেখানে দার্স দেন, শিক্ষকতা করেন। তো শেখ, আপনার একজন অনুসরণীয় ব্যক্তিত্ব যাকে দেখে আপনি অনুপ্রাণিত হন, এরকম কেউ কে আছে? সেটা বাংলাদেশে হতে পারে অথবা সৌদি আরবে হতে পারে। আপনি তাকে দেখে অনুপ্রাণিত হন এবং তাকেও আপনি অনুসরণ করেন। অনুপ্রাণিত ইলম অর্জনের ক্ষেত্রে আমি বলবো আমি তো সেখানে আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেছি। তো আরবি ভাষার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে বিদেশি একজন শিক্ষক ছিলেন, তার নাম ছিল ডক্টর হিসাম আদ-দাহসুরি। এত মেধাবী, এত জ্ঞানী, আমি মানে কল্পনাতে হয়তো আমরা অনেক সময় শুনি যে আগেকার যারা বড় বড় মুহাদ্দিস ছিলেন, হাজার হাজার হাদিস তারা মুখস্থ করেছেন, লক্ষাধিক হাদিস মুখস্থ করেছেন। তো সেই সময়ের আলেমদের নমুনা হিসেবে আমি তাকে পেয়েছিলাম। সুবহানাল্লাহ, এত জ্ঞান। কোরআন, উনি অন্ধ ছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উনি অন্ধ ছিলেন এবং মিশরীয় আলেম ছিলেন, মিশরীয় আলেম, ভাষার আলেম, কিন্তু ওনার কাছে তাফসীর, হাদিস, সব ধরনের ইলম মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে দিয়েছিলেন। এজন্য তাকে দেখে অনুপ্রাণিত হতাম এই ভেবে যে তিনি অন্ধ হয়েও তার ভিতরে যে আলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নিশ্চয় তার ভালো কোনো গুণ আছে। ভালো গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমের বহর দিয়ে দিয়েছেন। তো সেদিক থেকে খুব অনুপ্রাণিত হতাম যে ইলম অর্জন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তাহলে আমাদের ইলম অর্জনের ক্ষেত্রে অন্তরায় কোথায় থাকবে? এই জন্য আমি তাকে দেখেও অনেক অনুপ্রাণিত হতাম। আরও অনেক ওস্তাদ ছিলেন, এটা নাম বলে শেষ করা যাবে না, কারণ যারাই ছিলেন তারা সবাই বিজ্ঞ পণ্ডিত ছিলেন। যেমন বর্তমান আমাদের সৌদি আরবের আরবি ভাষার উপরে যে কজন হাতে গোনা পণ্ডিত আছেন, তাদের ভিতরে ডক্টর ইয়াকুব আত-তুর্কিস্তানি, ওনার কাছে পড়াশোনা করেছি। অনেক জ্ঞানী মানুষ, ভাষার এমন কোনো প্রশ্ন করে মানে উত্তর পায়নি এমনটা কোনো দিন হয়নি।
এবং সেটা উত্তর হয়েছে গভীরের উত্তর, একদম মানে অথেন্টিক উত্তর, মানে কিতাবের রেফারেন্স দিয়ে উত্তর, এমন উত্তর উনি দিতেন। এরপরে ডক্টর আব্দুল আজিজ আস-সাঈদী, এরপর ডক্টর আব্দুর রাজ্জাক আস-সাঈদী, ওনারা সৌদি আরবের প্রসিদ্ধ ভাষাবিদ। তো ওনাদের কাছ থেকে সরাসরি ইলম নেওয়ার সুযোগ হয়েছে এবং তাদেরকে দেখে যথেষ্ট অনুপ্রাণিত হয়েছিলাম এবং এখনও মাঝে মাঝে হই। জি শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি অনেক জ্ঞানী আলেমদেরকে পেয়েছিলেন। শেখ, আপনি যখন নামাজ পড়েন মসজিদে, আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং নিজের ভিতরে আমি কিছু জিনিস পাই না যে আল্লাহ তাআলার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন আমার, এবং আমি এটা আপনার মধ্যে দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে আপনি খুব মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করেন। তো শেখ, এইটা কোত্থেকে আসলো এবং এই হিসাবে আপনি কাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন যে ইবাদতে আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন? এটা আসলে আমি ঠিক ওইভাবে বলবো না যে কাকে অনুসরণ করে, তো কখন থেকে এভাবে। আর আমি দাবিও করছি না যে আমি খুব খুশুর সাথে সালাত আদায় করি, যেমনটা আপনি বললেন। তো স্বাভাবিকভাবেই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে বলেছেন আমাদেরকে, সেভাবে চেষ্টা করি, সেভাবে অনুসরণ করার চেষ্টা করি। কোনো ব্যক্তিকে দেখে মূলত না, বরং অনেক যে এটা বলতে পারেন যে অনেক শায়েখ মাশায়েখদেরকে আমরা দেখেছি যে তারা মসজিদে নববীতে বিশেষ করে আপনি আশ্চর্য হবেন যে এত বড় বড় প্রফেসর, এত বড় বড় ডক্টর, তারা সাধারণ পোশাকে এবং তারা এত ইবাদত গুজারি আপনি কল্পনাও করতে পারবেন না। তাহাজ্জুদ, আমি দেখেছি একজন ওস্তাদকে, সুবহানাল্লাহ, উনি, আমি খেয়াল করেছি এটা, আমরা তো এত বেশি করার সুযোগ হয় না, করতেও পারি না। তো ওনাকে দেখেছি, আমি ফলো করেছিলাম যে উনি 5 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে আদায় করেন। এমনকি আমি এটা পরে বলবো আমি, তো প্রসঙ্গ আসছে নিশ্চয়। তো ওইখানে আপনার দেখতাম যে ফজরের আগে ওনাকে পেয়েছি। আমি যে কদিন ওই এলাকা, যে একটা নির্দিষ্ট একটা জায়গা ছিল, ওনারা যারা ওইখানে ইবাদত বন্দেগী করেন, দেখতাম যে ওনারা নির্দিষ্ট একটা জায়গা বেছে নিতেন। ওখানে উনি নিজে ইবাদত করতেন এবং পাশাপাশি ইবাদতের বাইরে অনেক কিতাব চর্চা করতেন। তো নির্দিষ্ট জায়গা থাকতো, বিভিন্ন শায়েখ মাশায়েখের নির্দিষ্ট জায়গা আছে। তা আমি ওই জায়গাতে ফজরের আগে আমি যে কদিন ঘোরা দিয়েছি, আমি ওস্তাদকে পেয়েছি। তো তাতে আমি দেখতাম যে ওস্তাদ ইবাদতের প্রতি অনেক দুর্বল ছিলেন এবং নিয়মতান্ত্রিকভাবে, এমন না যে দুদিন থাকতেন আর দুদিন থাকতেন না, এমন না, বরং নিয়মতান্ত্রিকভাবে অনেক ওস্তাদ আছেন এমন যারা নির্দিষ্ট জায়গায় নিয়মিত সালাত আদায় করেন এবং ইলম চর্চা করেন, ইলম বিতরণ করে থাকেন। জি, সুবহানাল্লাহ, এটা আসলে শেখ সৌভাগ্য যে আলেমদেরকে আপনারা দেখেছেন, শিখেছেন, এবং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি এটা আপনার আব্বা থেকেও হয়তো বা এসেছে, যে তিনি যেভাবে একজন দৃঢ়চেতা ছিলেন, আমার সন্তানদেরকে আমি আলেম বানাবো, এটা ওনারও একটা ইফেক্ট বলা যায় যে আপনাদের উপর। আলহামদুলিল্লাহ, আমি এটা শেখ আপনাকে ব্যক্তিগতভাবে একাকী যখন মসজিদে থাকি তখন আপনাকে আমি পর্যবেক্ষণ করি, সেখান থেকে এই কথাটা বললাম। শেখ, আরেকটা বিষয় হচ্ছে, আপনার কি হাদিসের কিতাব অথবা আরবি সাহিত্য যেহেতু আপনি পড়েছেন, সেখানে আপনি কোনো একটি বইকে খুব ভালো লেগেছে পড়ে, এবং সেটি কেন, যে একটা বই আপনার কাছে খুব ভালো লেগেছে পড়ে এবং সেটা কেন? আচ্ছা, এর আগে আব্বার প্রসঙ্গ যেহেতু আপনি নিয়ে আসলেন ইবাদতের, আর আব্বা খুব সাদাসিধা মানুষ ছিলেন, কিন্তু এবং তিনি মুদি দোকানদার ছিলেন, মুদির দোকান ছিল তার, ছোটোখাটো ছিল, খুব বড় আকারে ছিল না। তো ওনাকে দেখতাম যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, দোকানদার মানুষ, কিন্তু উনি কখনোই যে এখন বেচাকেনা বেশি বা ব্যস্ত সুতরাং পরে সালাতটা আদায় করব, এমনটা কখনোই, যত ভিড়ই থাকুক দোকানে, উনি দোকান থেকে উঠে চলে যেতেন সালাতের সময়, এরপর সালাত আদায় করে এসে তারপর আবার বেচাকেনায় মনোযোগ দিতেন। এই গুণটা আমি দেখতাম। এটা আমরা অনেক সময়, আমরা নিজেরাও অনেক সময় বেখেয়াল হয়ে যায়, গাফেল হয়ে যায়। অনেক প্রোগ্রামে, অনেক আলোচনায় দেখা যায় যে আলোচনা চলছে, প্রোগ্রাম চলছে, সালাতের টাইম চলে যাচ্ছে, এরকম হয় কোনো সময়, যে তাহলে একটু বিলম্ব করে পড়ি। তা আমার বাবার ক্ষেত্রে আমি কখনোই এটা দেখিনি যে তিনি কোনো দুনিয়ার কোনো কাজের কারণে তিনি তার সালাতকে বিলম্ব করেছেন।
তো এইটা আমি বলতে পারি না যে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলেন, আমি বাবার কাছ থেকে এই জিনিসটা আমি খুব মাঝে মাঝে খুব উপলব্ধি করি এবং চিন্তা করি যে তিনি একজন সাধারণ মানুষ হয়ে তিনি যদি সলাতের প্রতি তার এত গুরুত্ব থাকতে পারে, তাহলে আমরা আলেম হয়ে এর চেয়ে কত বেশি গুরুত্ব থাকা উচিত। জি। তা আপনি জানতে চাইলেন যে আরবি ভাষা হতে পারে অথবা কোনো হাদিসের কিতাব, যে এই বইটা আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং সেটা কেন? ভালো লাগা বলতে সবচেয়ে তো আপনাকে ভালো লাগতে হবে কোরআনকে, যেহেতু আমাদের ধর্মীয় গ্রন্থ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এরপরে যদি লেখকদের কিতাবগুলোর মধ্য থেকে বলেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে ভাষার সাথে আমি যোগ করব না। ভাষার তো অনেক ভালো ভালো কিতাব আছে এবং ধর্মীয় অনেক কিতাব আছে ভালো ভালো। তো এর ভিতরে আমি কিতাবুত তাওহীদ, শেখ আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তো ওনার এই কিতাবটা আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি, পড়েছি এবং অনেকে পড়াশোনার জন্য পরামর্শ দিয়েছি। কেন দিয়েছি? যে একজন মানুষের যত এবাদত বন্দিগি আছে, সমস্ত এবাদত বন্দিগি তখনই কাজে লাগবে যখন তার ঈমানটা বিশুদ্ধ থাকবে, যখন তার আকীদা বিশুদ্ধ থাকবে। আর কিতাবুত তাওহীদ এমন একটি কিতাব যে কিতাবে আপনার ঈমানকে পরিচ্ছন্ন রাখার জন্য যত দিক আছে সমস্ত দিক কোরআন এবং বিশুদ্ধ হাদিস দিয়ে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি বিস্তর আলোচনা করেছেন এবং এটা অনেক বড় বড় ব্যাখ্যা গ্রন্থ আছে, সেগুলোতে পড়লে আরও বিস্তারিত জানা যায়। তেজন্য আমি এই কিতাবের বাংলা অনুবাদও হয়েছে কিতাবুত তাওহীদের, তেজন্য বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা পড়েননি, তারা এই কিতাবটা অবশ্যই পড়বেন, নিজের ঈমান, নিজের আকীদাকে বিশুদ্ধ রাখার জন্য। জি শেখ, জাযাকুমুল্লাহ খায়রান। আপনি আমাদের সকলের উদ্দেশ্যে একটা নাসিহা করেছেন যে আমাদের ঈমানকে পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের কিতাবুত তাওহীদ বইটি পড়তে হবে। এখানে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে সম্পূর্ণ দিকগুলো একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে আমাদের জন্য তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বইটি পড়ার তৌফিক দান করুক। শেখ, আপনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কত সালে গেলেন এবং সেখানে মাস্টার্সে কত সালে চান্স পেলেন, পিএইচডিতে কত সালে চান্স পেলেন এবং সেখানে কি বিষয়ে পিএইচডি করলেন? আসলে মদিনার সফরটা অনেক লম্বা সফর ছিল। 2008 সালের 31শে অক্টোবর আমি যাই মদিনায়। অনার্সে 4 বছর কেটেছে আমার। এরপরে মাস্টার্স, সেখানে আপনারা জানেন যে বাংলাদেশে মাস্টার্স 1 বছরের হয়, তো সেখানে মাস্টার্স এবং এমফিল, বাংলাদেশে তো এমফিল আলাদা করা, তো মাস্টার্স এবং এমফিল সেখানে একসাথে করা আছে, এজন্য 4 বছরের কোর্স, মাস্টার্সের কোর্স। এরপরে মাস্টার্সের পরে আপনার 4 বছর কোর্সের পরে 1 বছর একটু এলোমেলোভাবে যায়, ওই থিসিস পেপার জমা দিতে হয়, সেটার সেমিনার হয়, এসব মিলিয়ে আবার পিএইচডির ভর্তি পরীক্ষা, এগুলো দিয়ে দেখা যায় যে পুরো 5 বছরই চলে যায় মাস্টার্সের জন্য। এরপর পিএইচডিতে আপনার 5 বছর চলে যায়, আর থিসিস বা আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য দেখা যায় যে 6 মাস 7 মাস হয়ে যায়। তো সব মিলিয়ে 6 বছর ওখানেও কেটে যায়। তো এজন্য আমার মোটামুটি অনার্স থেকে পিএইচডি পর্যন্ত প্রায় 15.5 বছর আমার মদিনায় কেটেছে, আলহামদুলিল্লাহ। শেখ, পিএইচডিতে কত সালে চান্স পেলেন এবং বিষয়টা কি ছিল পিএইচডির? পিএইচডিতে চান্স পেয়েছিলাম আমি 2017 সালে। 2017 সালে। আর পিএইচডির বিষয় ছিল, আরবিতে বিষয় ছিল, আরবি বিষয় ছিল আল কাসদুন নাহবি ওয়া আসারুহু ফি তাওজিহ ইল আরাবি ফি শারহ কাফিয়াত ইবনে আল হাজিব লি রাদিউদ্দিন আল ইস্তেরাবাদি। তা আমি বাংলা একটু বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যারা আরবি ভাষা নিয়ে পড়েন বা আরবি ভাষা যাদের ধারণা আছে তারা এই বিষয়টা ভালো বুঝতে পারবেন। এটা হলো যে আরবি ভাষার নাহুর যে অধ্যায় আছে, নাহু ব্যাকরণ যেটাকে আমরা বলি, তা নাহুর একটা প্রসিদ্ধ কিতাব আছে আল কাফিয়া ইবনুল হাজিবের। তো ওনার এই কিতাবের 150টারও বেশি ব্যাখ্যা গ্রন্থ আছে
তো এর ভিতর সবচাইতে প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ সেটি হলো রদিউদ্দিন আল ইস্তারাবাদির শারহ রদিউদ্দিন আল ইস্তারাবাদি। তো ওনার এই ব্যাখ্যা গ্রন্থ ছিল 5 খণ্ডে। তা আমার এই 5 খণ্ডের উপরে বিষয় ছিল যে নাহুর যে এরাব, আপনার যেমন ধরেন আমরা একটা প্রসিদ্ধ একটা বাক্য বলি, মাফুলে মাহুর যা আল বারদু আল জুব্বাতি ওয়াল জুব্বাতি। তো এখানে আল জুব্বাতি যদি আমরা বলি তাহলে এখানে আমরা বলবো যে এটা মাফুলে মাহু। আবার এই বাক্যটাই আপনি পড়তে পারবেন যা আল বারদু আল জুব্বাতু, তখন মাফুলে মাহু হবে না, তখন হয়ে যাবে আতফ হলে তাহলে মাতুফ এখানে যেহেতু আপনার মারফু বা রফা বিশিষ্ট দম্মা বিশিষ্ট, এই জন্য মাতুফ আলায় যেহেতু জম্মা বিশিষ্ট, মাতুফও কী হয়েছে, জম্মা বিশিষ্ট হয়েছে। তো এই যে পরিবর্তনটা, একবার আমি জুব্বাতি পড়ছি, একবার জুব্বাতু, তো এই যে এটা আপনার যে বাক্যটা বলছে তার ইচ্ছার উপরে নির্ভর করে এই এরাবের পরিবর্তনটা করছে। তো এই জন্য আল কাস্তুন নাহবি ওয়া আসারুহু, তো নাহবিদের আপনার কাজদের উপরে এরাবের যে পরিবর্তন ঘটে, তো এই পরিবর্তন নিয়ে আমার মূলত গবেষণাটা ছিল। এই ব্যাপারে আসলে বিস্তর গবেষণা আমার আগে কেউ করেনি। তো এটা যে নাহর বা গ্রামারে একটা বড় অংশ, বড় দিক, যে এইটার কারণে আপনার কি হচ্ছে, বাক্যের মধ্যে পরিবর্তন ঘটছে, ভিন্ন রকমের পরিবর্তন। তো এইটা অনেক সময় হঠাৎ চোখে দেখলে আছে ভুল মনে হবে, কিন্তু আপনি যদি ভালো করে চিন্তা করেন তাহলে এটাও আপনার কাছে মনে হবে যে সঠিক, এটাও ঠিক আছে, ওটাও ঠিক, এটাও ঠিক, তবে ইচ্ছাটা ভিন্ন ইচ্ছার কারণে আপনার ঠিক হবে। তো এই দিকগুলো আমার এই পুরো কিতাবে আপনার এগুলো তুলে ধরাটাই গবেষণার বিষয় ছিল। এবং সাথে সাথে রদিউদ্দিন আল ইস্তারাবাদি যে এই যে বিষয়গুলো উনি যেভাবে উল্লেখ করেছেন, তো এই বিষয়গুলো তার আগের যারা ব্যাকরণবিদ বা ভাষাবিদ তারা এই বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন করেছেন, তার সাথে এবং তার পূর্বের ভাষাবিদদের সাথে মিল আছে কিনা, এটা আমার গবেষণার বিষয় ছিল। যেখানে মিল ছিল সেখানে আমি মিল তুলে ধরেছি, এবং যেখানে অমিল ছিল সেই অমিলের জায়গাগুলো আমি তুলে ধরেছি। এবং অনেক সময় আগের যারা ভাষাবিদ ছিলেন এবং পরবর্তীতে যারা এসেছেন সকলের সাথে তুলনামূলক আলোচনা করে আমার নিজের একটা মতামত পেশ করতে হয়েছে। তো এই জন্য এই কাজটা আসলে অনেক বড় কাজ, জটিল কাজ ছিল, আমার মতো অধমের জন্য অনেক কঠিন ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করেছিলেন, তবে অনেক পরিশ্রম করতে হয়েছে বিষয়টার জন্য। শেখ, এখানে নাহুর বিভিন্ন দিক আছে, আপনি এরবের বিষয়টাকে কেন বেছে নিলেন এবং এই বিষয়টা বেছে নেওয়ার জন্য কারণটা কী ছিল? অন্যান্য বিষয় তো বেছে নিতে পারতেন। আমার মূলত প্রথম যে বিষয় ছিল পিএইচডির, সেটা ছিল কবিতার উপরে। তবে ওই বিষয়টা আমার কাছে অনেক বলতে পারেন প্রিয় ছিল, কারণ ওর সাথে সংশ্লিষ্ট যে বইগুলো আগে ধারণা নেওয়া উচিত আমি খুব ভালোভাবে পড়েছিলাম। তো পড়ার কারণে বিষয়টা আমার কাছে আরও বেশি প্রিয় হয়েছিল। এবং ওই বিষয়টা আমার যিনি সুপারভাইজার ছিলেন ডক্টর আব্দুল ফাত্তাহ হাবিব, মিশরীয় সুপারভাইজার, তো উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন। এবং আমার কাছে প্রথমে কঠিন মনে হচ্ছিল, তো উনি আমাকে অনেক পরামর্শ দিয়েছিলেন, দেওয়ার কারণে সেই পরামর্শ অনুপাতে চলার কারণে আমার কাছে বিষয়গুলো অনেক সহজ হয়েছিল। তো যাই হোক, তো সেই বিষয়টা দীর্ঘ একটা সময় ডিপার্টমেন্টে ঝুলন্ত ছিল। তো আমি জানতাম না যে ওই বিষয়ে ফিলিস্তিনের এক ইউনিভার্সিটিতে গবেষণা হয়ে গেছিল। তবে অবশ্য এটা এমফিলের গবেষণা ছিল, ছোট আকারে, বড় আকারে ছিল না। তো সেই গবেষণার সাথে আমার গবেষণার অবশ্য মিল ছিল না, বিষয়বস্তু এক থাকলেও গবেষণার যে ধরন, সে ধরন একরকম ছিল না। তো তারপরও মাঝপথ থেকে আমাকে ওই বিষয় থেকে ফিরে আসতে হয়। ফিরে আসার পরে আমি কবিতার বিষয় থেকে তো ওইখান থেকে আমি ফিরে আসার পরে আমি একটু বিপাকে পড়ে গিয়েছিলাম, কারণ হাতে খুব সময় কম ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে আমাকে আবার বিষয়বস্তু রেডি করে ডিপার্টমেন্ট থেকে পাশ করে নিতে হবে। এটা একটা বড় কাজ। এই জায়গাতে এসে অনেক ছাত্র ঝরে যায়, পিএইচডিতে চান্স পাওয়ার পরও বিষয় পাস না করে নেওয়াতে, বিষয় পাস না হওয়াতে অনেক ছেলেকে দেশে চলে যেতে হয়। তো
তা আমি খুব আশঙ্কার মধ্যে ছিলাম, একদম লাস্ট সেমিস্টার ছিল আমার এই বিষয়বস্তু পাশ করার। তো এই জন্য পরে মুশরিফ আমাকে বললেন যে তুমি এই বিষয়টা নিয়ে ভাবতে পারো, বিষয়টা কেউ আলোচনা করেনি এর আগে, নতুনত্ব আছে এবং এই বিষয়টা সহজে পাস হবে। তা আমি পরবর্তীতে সেটা আবার পড়াশোনা করলাম, করে দেখলাম যে হ্যাঁ বিষয়টা এর আগে কেউ এরকম ব্যাপক আলোচনা করেনি এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সেদিকটা বিবেচনা আমি এই বিষয়টা আবার উপস্থাপন করি ডিপার্টমেন্টে এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ পাস হয়ে যায়। তো এইটার উপরে কাজ করি আর কি। শেখ পিএইচডি করার ক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা, যে এই বিষয়টা নিয়ে অনেক রাত চলে গেছে সমাধান পাইনি, এরকম কিছু কি হয়েছিল? চ্যালেঞ্জ যদি বলেন তাহলে বলবো যে আমার যিনি প্রথম সুপারভাইজার ছিলেন তিনি আমার থিসিসের 1/3 লেখার পরে ওনার কন্ট্রাক্ট শেষ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সাথে, তো ওনাকে চলে যেতে হয়। এরপরে আমার নতুন মুশরিফ নির্ধারণ হতে প্রায় 6 মাস চলে যায়, এর ভিতরে আমার কোনো সুপারভাইজার ছিল না, তো যার কারণে আমার একটু এলোমেলোভাবে সময়গুলো পার হয়েছে। এরপরে নতুন মুশরিফ হিসেবে আমাকে ডিপার্টমেন্ট থেকে ইউনিভার্সিটির প্রভিসি, তখন ছিলেন আমাদের ডিপার্টমেন্টের একজন শিক্ষক ডক্টর হাসান আল আউফি। তো উনি অনেক বড় মাপের আলেম ছিলেন এবং ভাষাবিদ ছিলেন, অনেক ব্যস্ত মানুষ ছিলেন। তো ওনাকে আমার মুশরিফ হিসাবে বা সুপারভাইজার হিসাবে নির্ধারণ করা হয়। তো ওনাকে পাওয়ার পর আমি আরও বেশি চিন্তিত হই যে উনি ইউনিভার্সিটির যে দায়িত্বে আছেন সে দায়িত্ব থেকে আমাকে উনি সময় দিতে পারবেন না, হয়তোবা দিলেও খুব স্বল্প সময় দিবেন। তো এতে করে আমি আরও ঘাবড়িয়ে যাই, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ তুমি সাহায্য করো, কারণ মুশরিফের দিক নির্দেশনা ছাড়া থিসিস ভালো হয় না, ভালো লেখাও যায় না, গুরুত্বও কম থাকে। তো সেদিকটাই, তো ওনাকে নির্ধারণ করা হলে ওনার কাছে গেলাম, যাওয়ার পর উনি প্রথম দিনই আমাকে বললেন যে দেখো আমি খুব ব্যস্ত, তবে তোমাকে আমি সময় দিব এবং তোমাকে প্রতিদিন আমার অফিসে আসতে হবে, ল্যাপটপ নিয়ে চলে আসবা, নিয়ে এসে তুমি তোমার ল্যাপটপে সামনে রাখবা আর আমাকে একটা প্রিন্ট কপি নিয়ে আসবে, যে পেপারসগুলো তুমি লিখে নিয়ে আসবা সেগুলো তুমি আমাকে দিবা, আমি পড়বো, যেখানে সমস্যা হবে তোমাকে আমি জিজ্ঞাসা করবো, উত্তর দিবা। তো এইভাবে আমি ওনার অফিসে দীর্ঘদিন, সপ্তাহে 3 দিন 4 দিন আমি ওনার অফিসে গিয়েছি, গিয়ে এই জিনিসগুলো আমি ওনাকে পড়িয়েছি। বিশেষ করে চ্যালেঞ্জিংয়ের কথা বলেছেন, তো চ্যালেঞ্জের বড় দিকটা ছিল যে আগে যে আমি 1/3 আগের সুপারভাইজারের কাছে লিখেছিলাম, তো ওই পেপারসগুলো আমার নতুন যে সুপারভাইজার ডক্টর হাসান আল আউফি উনি আবার দেখতে চাইলেন, বললেন যে ওই পেপারসগুলো আমি আবার পড়ব, দেখব। তো ওনাকে দেখাতে গিয়ে আমি বিপাকে পড়ে গেলাম। দেখা গেল যে আগের যিনি যেভাবে উনি আমাকে দিক নির্দেশনা দিয়েছিলেন উনিও ভালোভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তো উনি অনেক লিখিয়েছিলেন আমাকে, বলছিলেন যে তোমার যা যা তথ্য আছে সব তথ্য তুমি এর ভিতরে নিয়ে আসবা। তো নতুন সুপারভাইজারের কাছে উনি বললেন যে না, এত লেখা যাবে না, সংক্ষেপ করে নিয়ে আসতে হবে, কারণ তোমার যে থিসিস এই থিসিসের পরিধি অনেক লম্বা হয়ে যাবে এবং শেষে দেখা যাবে যে তোমার এই থিসিসটা মূল্যায়ন করতে অসুবিধা হবে। তো এই জন্য তুমি যে বিষয়টাই তুমি 4 পৃষ্ঠা লিখেছো সেটা 2 পৃষ্ঠায় লিখবা। তো এটা আমার জন্য তখন অনেক কঠিন হয়ে গেল, অনেক লেখা বাকি ছিল, নতুন লেখা, আর পুরাতন লেখাগুলোকে আবার আমাকে কাটছাট করে নতুন করে আবার ওই নতুন সুপারভাইজারের কাছে আমাকে উপস্থাপন করতে হয়েছে। তো এই জন্য এটা আমার কাছে সে সময় অনেক বড় চ্যালেঞ্জ ছিল আর বিষয়টা অনেক কঠিন ছিল। সাথে সাথে আমার এমনও হয়েছে যে একটা লাইব্রেরি ছিল মদিনাতে, উন্মুক্ত লাইব্রেরি, ব্যক্তিগত একজন আলেমের লাইব্রেরি ছিল, ওখানে অনেক ছাত্র পড়াশোনা করতো, তো আমিও যেতাম। তো সেখানে আলহামদুলিল্লাহ উনি চা, বিস্কিট, কফি যা আছে এগুলো রাখা থাকতো, ছাত্ররা উন্মুক্ত, মানে পড়াশোনা ফাঁকে ফাঁকে তারা নিয়ে এসে খেত। এটা আলেমের পক্ষ থেকে উন্মুক্ত ছিল। জাযাহুল্লাহ খায়রান, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। এটা আপনার সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত ওনার এই লাইব্রেরি খোলা থাকতো, উন্মুক্ত। তো ওইখানে গিয়ে শেষের 2 বছর, থিসিসের শেষের 2 বছর এমনও হয়েছে যে আমি অনেক সময় দুপুরের খাবার আমি বাইরে খেয়ে নিয়েছি, বাসায় যাইনি। যদি আমার গাড়ি ছিল আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার ল্যাপটপ রেখেই যেতাম অফিসে, রেখে আমি এরকমভাবে গেছি আমার সময়গুলো। তো অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ কঠিন ছিল আর লেখাও অনেক ছিল, সব কিছু মিলিয়ে আমার
অনেক শ্রম দিতে হয়েছে এই থিসিসের পিছনে। তা আলহামদুলিল্লাহ সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ করার তৌফিক দিয়েছিলেন এবং এর ফলাফলও আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। শেখ, এটা ফলাফলটা কত তারিখে হয়েছিল এবং সেইখানের মুহূর্তটা কেমন ছিল যে পিএইচডি সম্পন্ন হলো, এটা কবুল হলো? তো এটা আপনার আমি আসলাম জুন মাসে এসেছি, আর আমার থিসিসের হয়েছিল নভেম্বর মাসে আগের বছর, অর্থাৎ 2023 সালের নভেম্বরের দিকে আমার এই থিসিস সম্পন্ন হয়। তো সে সময় স্বাভাবিকভাবেই এটা আপনার অনেকের থিসিস দেখেছি যে আপনার সেমিনার থেকে বাদ হয়ে যায়, কারণ অনেক পরীক্ষকের কাছে অনেক শিক্ষকের কাছে এটা যারা পরীক্ষক হিসেবে থাকেন ওনাদের কাছে মনোপুত হয় না, বা যে শর্তের আলোকে লেখা কথা ছিল সে আলোকে না থাকার কারণে ওনারা কিন্তু এটা রিজেক্ট করে দেন। তো যখনই আলহামদুলিল্লাহ ঘোষণা হলো যে এই থিসিস কবুল করা হয়েছে, এরপর রেজাল্ট বলা হলো, তো আলহামদুলিল্লাহ সর্বোচ্চ যে রেজাল্ট মুমতাজ, সে রেজাল্ট আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো স্বাভাবিকভাবেই আপনার দীর্ঘদিনের একটা শ্রম আপনার যখন মূল্যায়ন হবে, এটা আনন্দের ধারাটা কেমন হতে পারে এটা সহজেই অনুমেয়। তা আমিও ব্যতিক্রম ছিলাম না। তো আলহামদুলিল্লাহ আমিও খুব আনন্দিত হয়েছিলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম। বিশেষ করে আব্বার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলে, আব্বা জেনেছিলেন যে আমি পিএইচডিতে চান্স পেয়েছি, কারণ আব্বা মারা গিয়েছিলেন 2018 সালে, আমি পিএইচডিতে চান্স পেয়েছিলাম 2017 সালে। তো পিএইচডিতে চান্স পাওয়ার পরে আব্বা অনেক খুশি হয়েছিলেন এবং দোয়া করেছিলেন যে আল্লাহ তোমাকে অনেক বড় করুক এভাবে। তো যাই হোক, আব্বা শেষ সময়ে অসুস্থ ছিলেন, বিছানায় শায়িত ছিলেন, প্যারালাইজড হয়ে গেছিল, তো অনেক দোয়া করেছিলেন আমার জন্য। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। শেখ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অনেক বরেণ্য উলামাদের আপনি পেয়েছেন, তো আমাদের জন্য আপনি যাদেরকে শিক্ষক হিসেবে পেয়েছেন তাদের কারো কথা বলবেন কি? যদি আপনি ডিপার্টমেন্টের কথা বলেন, ডিপার্টমেন্টের শিক্ষক, তাহলে আমি ইতিমধ্যে উল্লেখ করে ফেলেছি ওস্তাদদের, প্রসিদ্ধ যে ওস্তাদরা ছিলেন, যাদেরকে শুধু মদিনা ইসলামিক ইউনিভার্সিটি না বরং পুরো সৌদি আরব, এমনকি আরব বিশ্বের যারা ভাষা নিয়ে গবেষণা করেন তারা অনেকেই চেনেন তাদেরকে। ডক্টর ইয়াকুব তুর্কিস্তানি, ডক্টর আব্দুর রাজ্জাক আস-সাঈদী, ডক্টর আব্দুল আজিজ আস-সাঈদী, এরপরে আরও অনেক শিক্ষক আছেন ভাষার। এরপর আমি উল্লেখ করেছিলাম যে মিশরীয় কিছু শিক্ষক ছিলেন, যেমন ডক্টর হিশাম আদ-দাহসুরি, অনেক বড় পণ্ডিত। এরপর আমার যিনি পিএইচডির প্রথম পর্যায়ের যে থিসিসেরই ছিলেন সুপারভাইজার, ডক্টর আব্দুল ফাত্তাহ হাবিব। এরপরে মাস্টার্সের অর্থাৎ এমফিলের যিনি সুপারভাইজার ছিলেন ডক্টর সলাহ আল আশিরি, উনি অনেক ইলমের অধিকারী ছিলেন। তো এরা ভাষার জগতে আপনি ওনাদের লিখিত অনেক কিতাবও আপনি বাজারে পাবেন ওনাদের নাম সার্চ করে। এরপরে যদি আপনি ইসলামিয়াতের উপরে শিক্ষক বলেন, তাহলে বলবো মসজিদ নববীতে অনেক শিক্ষকের দার্সে বসার সুযোগ হয়েছে। নিয়মিত ওইভাবে লেগে না থাকতে পারলেও যখনই সুযোগ হয়েছে বসার চেষ্টা করেছি। এর ভিতরে আমাদের শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, সবাই জানেন, উনি অন্ধ ছিলেন, অন্ধ থাকার পরেও কুতুবুস সিত্তার হাফেজ ছিলেন এবং সেগুলো সারা এমনভাবে করতেন যেন মুখস্থ কোনো কিছু বলতেছেন, দেখে দেখে বলছেন। তো ওনারও যথেষ্ট প্রসিদ্ধি আছে সৌদি আরব জুড়ে এবং সারা বিশ্বেই আছে। তো উনি অনেক বড় মাপের আলেম ছিলেন, তো ওনার দার্সেও অনেক সময় বসা হয়েছে। তো উনি এখন আর দার্স নিচ্ছেন না মদিনা মসজিদে নববীতে অসুস্থতার কারণে। ওনার ছেলেকে প্রায় সবাই চেনে, শেখ আব্দুর রাজ্জাক আল বাদার, প্রসিদ্ধ আলেম এবং বিনয় আলেম। তো ওনার দার্সেও বসেছি অনেক। এরপর শেখ সুলাইমান আল রুহাইলি, ওনার দার্সেও অনেকবার বসার সুযোগ হয়েছে। শেখ মুখতার আশ-শানকাইতি, ওনার দার্সেও বসেছি। তো এভাবে আরও অনেক বিভিন্ন কোর্স হতো সেখানে, কোর্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে টিচার আসতো, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছি। তো এইভাবে বাহিরের বিভিন্ন দাওরা যে হতো, তো দাওরাতে সুযোগ পেলে বিভিন্ন দাওরাতে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। তো সেই দাওরার শিক্ষকদের কাছ থেকেও অনেক নির্দেশনা, অনেক ইলম নেওয়ার চেষ্টা করেছি। যদিও
নিজের ভিতরে কতটুকু আছে জানি না, কিন্তু তাদের দার্সে বসে অনেক উপকৃত হয়েছি। জি আলহামদুলিল্লাহ শেখ, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে নিয়ামত হিসাবে পেয়েছি যে আপনি সৌদি আরবে প্রসিদ্ধ আলেমদের কাছ থেকে ইলম অর্জন করে আমাদের মাঝে ছড়িয়ে দিতে দেশে এসেছেন। আল্লাহ তাআলা আপনার প্রচেষ্টাগুলোকে কবুল করুন এবং আপনাকে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। শেখ, আমরা যে জানতে পারলাম যে আপনি সেখানে শাইখদের দার্সে বসতেন, পড়ালেখার পাশাপাশিও বিভিন্ন বিষয় নিয়ে কোর্স করতেন। তো শেখ, এর পাশাপাশি কি কোনো দায়িত্বে নিয়োজিত ছিলেন? যেমন আমরা অনেক শাইখের ব্যাপারে জানতে পারি মসজিদে নববীতে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেছেন, আপনার কীরকম কোনো দায়িত্ব ছিল? জি, মসজিদে নববীতে আলহামদুলিল্লাহ, এটাও আমি বলবো যে আমি সৌভাগ্যবান যে মসজিদে নববীতে দীর্ঘদিন, 1-2 বছর না, আমি গুনিনি কয় বছর, তবে অনেক দিন, মাস্টার্সে চান্স পাওয়ার পর থেকেই বলতে পারেন পিএইচডি পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কন্ট্রাক্ট, কারণ একটা কন্ট্রাক্টের কাজগুলো ছিল, দায়িত্বগুলো ছিল, তো কন্ট্রাক্ট শেষ হওয়ার পর হয়তো কিছু বিরতি গেছি, কিন্তু কন্টিনিউ বলা যেতে পারে মসজিদে নববীতে আমি আপনার 3টি বিভাগে আমি কাজ করেছি আপনার অনুবাদক হিসাবে। তো সর্বশেষ যেটা আমাদের মসজিদে নববীর যে খুতবার যে তরজমা সে তরজমা বিভাগে আমি কাজ করেছি। আমাদের ডক্টর হারুনুর রশিদ সবাই চেনেন, তো উনি সহ আমরা 4 জন অনুবাদ বিভাগে কাজ করতাম। আর ওনার একটা অতিরিক্ত দায়িত্ব ছিল মসজিদে নববীতে যে আলোচনা দার্স যে হতো, সে দার্সের দায়িত্ব ওনার ছিল শুধু একা। আর অনুবাদ বিভাগে আমরা 4 জন কাজ করেছি। এছাড়া মসজিদে নববীতে হাজি ওমরায় যারা যেতেন, হজে যারা যেতেন, তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য সেখানেও অনুবাদক হিসাবে অনেক মুতারজেম নিয়োগ দেওয়া আছে, তারাও কাজ করেন। তেমনি আপনার খুতবার যে অনুবাদ এবং বিভিন্ন কিতাব, বিভিন্ন ছোট ছোট পুস্তক, লিফলেট, এগুলো অনুবাদের যে বিভাগ মসজিদে নববী, সেই অনুবাদ বিভাগে আমরা 4 জন কাজ করেছিলাম। এছাড়াও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আপনার যেখানে কবর আছে, কবরের সামনে যেখান দিয়ে জিয়ারত করা হয়, সেখানেও আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। এরপরে যে গেট দিয়ে আপনার যে গেট দিয়ে সালাম দেওয়ার জন্য ঢোকা হয়, সেই গেটের কাছেও, এই চত্বরেও হাজিদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময়, অনেক সময়, মানে একটা লম্বা সময় সেখানে আমি দায়িত্ব পালন করেছিলাম। এছাড়াও মদিনা মুনাওয়ারায় ইসলামিক যে সেন্টার আছে, সেই ইসলামিক সেন্টারের দায়ী হিসেবেও আমি দীর্ঘদিন কাজ করেছি। এরপরে রমজান কেন্দ্রিক দায়িত্ব পালনের জন্য আমি আপনার রিয়াদে, এরপরে রিয়াদ থেকে আফলাজ নামক একটা জায়গায়, সেখানে দীর্ঘ 5 বছর রমজান মাসে শুধু পুরো রমজানে আমি সেখানে দায়ী হিসেবে কাজ করেছি। এছাড়াও মদিনা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে হাজিদের জন্য বিশেষভাবে তাদেরকে দাওয়াতি কাজ, এক কথায় দাওয়াতি কাজের জন্য প্রায় 5 বছর আমি হজের মৌসুমে কাজ করেছি। তো এই জন্য আলহামদুলিল্লাহ এই দিকগুলোতে কাজ করে যথেষ্ট উপকৃত হয়েছি এবং বিভিন্ন দেশের মানুষ সম্পর্কে ভালো জানাশোনাও হয়েছে, তাদের আচার আচরণ, তাদের ভিতরে ঈমান কেমন আছে, তাদের ভিতরে কুসংস্কার কেমন আছে, কোনো দেশের আবেগ কেমন, ইসলাম, এই মোটামুটি আপনি বলতে পারেন যে বিভিন্ন দেশের লোকজন সম্পর্কেও একটা ভালো ধারণা এই দাওয়াতি কাজের সাথে যুক্ত হয়ে আলহামদুলিল্লাহ পেয়েছি। শেখ, ওখান সম্পর্কে মানে আপনি যখন মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে যে দায়িত্ব পালন করতেন, তা আমরা জানতে পারি যে সেখানে মানুষ বিভিন্ন রকমের বিদআত করে, এবং আপনার বক্তব্যতে শুনলাম যে আপনি বিভিন্ন দেশের মানুষদের আবেগ বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে কোনো স্মৃতিচারণ করবেন কিনা আমাদের সাথে? যে স্মৃতিচারণ করব, অনেক স্মৃতি আছে। স্মৃতিচারণ তো একটা বলি, আমি একদিন মতো প্রায় দিন এরকম হতো যে কবরের সামনে যখন ডিউটি পালন করি, তো সেখানে কিছু মুসলিম আবেগী, ওখানে গেলে সবাই আবেগী হয়ে যায় কম বেশি, তো কিছু আছে যারা আবেগ কন্ট্রোল করতে পারে না, আর কিছু কুসংস্কার, কুধারণা আগে থেকেই আছে। তো যার কারণে ওদের ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যে ওয়াল আছে, সেই ওয়াল যদি আপনি স্পর্শ করতে পারেন তাহলে আপনার একটা অনেক বড় কিছু অর্জন হলো, এমনটা মানে বিশ্বাস অনেকের ভিতরে আছে। তো সেই দিকটা চিন্তা করে
তারা ওই ওয়াল স্পর্শ করার চেষ্টা করে। কিন্তু আমরা ওইখানে নিয়োজিতই ছিলাম যাতে করে এখানে কোনো ধরনের বেদাত, কোনো ধরনের শিরক যেন সংগঠিত না হয়। তা আমরা এত কিছুর পরও তারা আমাদের চোখকে ফাঁকি দিয়ে হঠাৎ করে একদম আপনার যেমন বাঘ বা সিংহ শিকারি যে আক্রমণ করে হঠাৎ করে, তো ঠিক তেমনভাবে জোরে তারা সেখানে স্পর্শ করে হাতটা টানার চেষ্টা করতো। তা আমরা বাধা দেওয়ার চেষ্টা করতাম। তো সেখানে কেউ যদি স্পর্শ করতে নাও পারতো, তারা আমাদের এই যে রুমাল বা আমাদেরকে ছুঁইতো, বলতো যে এর ভিতরে বারাকা আছে। বলতাম যে এই তুমি আমাকে ছুঁলে কেন, যে তুমি এখানে রসুলের কবরের সামনে আছো, তো সুতরাং তোমার ভিতরে বারাকাত আছে, হওয়ার আগে বারাকাতটা দিয়ে গেলাম। এরপরে তারা তাদের রুমাল নিয়ে আসতো, রুমাল দিয়ে পারলে ওয়াল অথবা আমাদেরকে স্পর্শ করে তার এই রুমালটা খুব মহব্বতের সাথে নিয়ে যেত। তো খুব আশ্চর্য হতাম তাদের এই আবেগ দেখে, যদি এই আবেগটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তো এই বিষয়গুলো ওখানে দেখেছি। আর সাথে সাথে আরেকটা, যেহেতু ওই যে আগের প্রশ্নে ছিল দায়িত্ব পালনের কথা বলেছে, তা আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ ওয়ালিল্লাহিল হামদ আমি দীর্ঘ 3.5 বছর মদিনা ইসলামিক ইউনিভার্সিটির আরবি ভাষা কোর্স, যেটাকে আমরা মাহাদুত তালিমুল লুগাল আরবিয়া বলি, তো সেখানে সান্ধ্যকালীন যে শিফটটা ছিল সেই শিফটে দীর্ঘ 3.5 বছর আমার শিক্ষকতা করার সুযোগ হয়েছে। তো আমি সেখানে আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক উপকৃত হয়েছি। আমি চেষ্টা করেছি ছাত্রদেরকে আরবি শেখানোর। তো মাধ্যম আরবি ছিল, আরবিতেই সেখানে আমি দার্স দিতাম। এবং সেটা করতে গিয়ে প্রথম দিকে স্বাভাবিকভাবে একটু কষ্ট হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সেখান থেকেও আরবিটা আমার অনেক ক্লিয়ার হয়েছিল সেই দার্সের মাধ্যমে। তো দীর্ঘ 3.5 বছর আমি সান্ধ্যকালীন শিফটে মাহাদুত তালিমুল লুগাল আরবিয়াতে আমি শিক্ষকতা করেছি। আপনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, দেশে চলে আসলেন। এখন শেখ আপনি কোন দিকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সেটা হতে পারে লেখালেখিতে অথবা দার্স তাদরিসে বা ওয়াজ মাহফিল বা সেমিনার, কোন বিষয়ে আপনার আগ্রহটা বেশি? আসলে মাধ্যম যেগুলো উল্লেখ করলেন সবগুলোই ভালো লাগার মাধ্যম, ভালো লাগে, লেখালেখি করতেও ভালো লাগে। আর এখন বর্তমানে যেহেতু দার্স তাদরিসের সাথে যুক্ত আছি শিক্ষক হিসাবে, তো ভালো উপভোগ করছি আলহামদুলিল্লাহ, ভালো লাগে। ছাত্রদেরকে পড়াতে গেলে নিজেরও পড়তে হয়, তো পড়তে গিয়ে যেটা ছাত্র জীবনে অনেক সময় খেয়াল করা হয়নি, এখন সেগুলো বিশেষভাবে খেয়াল করে পড়তে হচ্ছে, কারণ ছাত্রদেরকে দিতে হবে, ছাত্রদেরকে বোঝাতে হবে। এজন্য পড়াশোনার অনেক সময় দেখা যায় যে অনেক বিষয়ে অনেক সময় ব্যয় করতে হয়, যাতে করে ছাত্রদেরকে ভালোভাবে জিনিসটা বোঝানো যায়। তো এই জন্য দার্স তাদরিসের সাথেও যুক্ত থেকে ভালো লাগছে। পাশাপাশি লেখালেখির প্রতিও অনেক দুর্বলতা আছে, কিন্তু সময়ের অভাবে অনেক সময় ইচ্ছা থাকলেও সেই স্বাদ মেটাতে পারি না। এরপরে আপনার খুতবা দেওয়া হয় আলহামদুলিল্লাহ, সুযোগ থাকলে আমি খুতবা দিই। আর ওয়াজ মাহফিল, যেটা আমাদের বাংলাদেশে যে দাওয়াতি বা এলেম প্রচার প্রসারের যে মাধ্যম হিসাবে চলে আসছে দীর্ঘ যুগ থেকে, তো এটাও একটা মাধ্যম। কিন্তু আমার বর্তমান প্রচলিত যে ওয়াজ মাহফিল, এই মাহফিলে খুব একটা আকর্ষণ জাগে না। এর বিকল্প হিসেবে আমরা যেটা মদিনাতে বা সৌদি আরবে দেখেছি, যে মানুষকে ওয়াজ মাহফিল মানে তো মানুষকে জানানোর জন্য, মানুষকে শেখানোর জন্য। তো আমরা সৌদি আরবে এর বিকল্প যেটা দেখেছি এবং সেটা বেশি ফলপ্রসূ, সেটা হলো যে মসজিদ ভিত্তিক যে আপনার দার্সের ব্যবস্থা, যে সালাতের পরে আপনার 15 মিনিট বা 20 মিনিট যিনি ইমাম আলোচনা করবেন বিভিন্ন বিষয় ভিত্তিক, বা 10 মিনিট, এই আলোচনাগুলো প্রায় মসজিদে চালু আছে। তো এই জন্য দাওয়াতের প্রচার এবং প্রসারের জন্য বছরে একদিন নয়, বরং সবসময় মাসলা মাসাইল দিনের বিষয়গুলো সাধারণদের জানানোর জন্য আমার কাছে যেটা মনে হয় যে মসজিদ ভিত্তিক দার্স তাদরিস ওয়াজ মাহফিলের চেয়ে বেশি ফলপ্রসূ। তো এই জন্য আমি সেটাই বেশি প্রাধান্য দিই, যে মসজিদ ভিত্তিক যদি হয় তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো। জি শেখ, আমরা তো জানতে পারলাম যে আপনার লেখালেখির প্রতি একটা আগ্রহ আছে। তো আপনার কোনো লিখিত বই আছে কিনা এবং সেটির নাম কি? দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে লেখালেখি বলতে তর্জমা অনেক করা হয়েছে। বিশেষ করে মসজিদে নববীতে যখন তর্জমা বিভাগে কাজ করি, তখন তর্জমা করেছি, খুতবার তর্জমাগুলো করেছি। এরপরে বিভিন্ন আপনার ছোট ছোট কিতাব আসতো, সেগুলো
তর্জমায় অংশগ্রহণ করা আছে। তো স্বয়ংসম্পূর্ণভাবে এরপর একটা কিতাব ছিল আপনার উসুলুদ্দিন, এক বড় কিতাব, সেটার আধা আধি অনুবাদ করা ছিল, আরেকজন অনুবাদে শরিক হয়েছিলেন। এরপরে হজ উমরার উপরে একটা কিতাব আছে, সেই কিতাবেও আমি অর্ধেক অনুবাদ করেছিলাম, আরেক ভাই অর্ধেক অনুবাদ করেছিলেন। তো এই জন্য স্বয়ংসম্পূর্ণভাবে ওইভাবে আসলে অনুবাদ বা লেখালেখির কাজ করা হয়নি। এটা বলতে পারেন আমার অনেক বড় গ্যাপ এবং অনেক বড় অসম্পূর্ণতা, অনেকবার উদ্যোগ নিয়েও মানে পূর্ণ করতে পারিনি। তো দোয়া করবেন, ইচ্ছা আছে ইনশাআল্লাহ, অনুবাদের কাজে যুক্ত আছি এবং সামনে ইনশাআল্লাহ বড় একটা পরিকল্পনা আছে, আল্লাহ যেন সহযোগিতা করেন। জি, আল্লাহ তাআলা আপনার ইচ্ছাটা কবুল করুন। শেখ, আপনি দেশে ফিরে আসলেন, তো এখন আমরা যতটুকু জানি আপনি মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া যাত্রাবাড়িতে শিক্ষক হিসাবে রয়েছেন। তো আমরা একটু জানতে চাচ্ছি যে যে প্রতিষ্ঠানে আপনি পড়ালেখা শুরু করেছিলেন এবং একসময় চিন্তা করেছিলেন যে এখান থেকে চলে যাই, এখন এসে আলহামদুলিল্লাহ এখানে শিক্ষকতা করছেন, এবং এই অনুভূতিটা কেমন এবং কোন কোন ক্লাসে আপনি ক্লাস নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, ফয়সালা তো আসলে আল্লাহর পক্ষ থেকে। তারপরে আমি আসার আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রস্তাব গিয়েছিল, শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবেও গিয়েছিল কয়েক জায়গা থেকে। তো বেতনের, ভালো বেতনের অফার ছিল, এখানে যে বেতন পাই তার চেয়েও ডাবল বেতনের অফার ছিল। তো তারপরও সার্বিক দিক চিন্তা করে এবং সব দিক বিবেচনা করে আমি মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়াকে প্রাধান্য দিয়েছি। সেটার কারণ আপনি বলতে পারেন, অনেক কারণ আছে, সব কারণ বলা যাবে না, তবে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে এখানে আসার একটা কারণ হলো যে মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া আমাদের আহলে হাদিস সমাজের কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এখান থেকে বড় বড় আলেমদের পদচারণা ছিল, তারা এখান থেকে শিক্ষা সমাপনী করেছেন। এরপরে এখানে ছাত্র যারা পড়াশোনা করে, ভালো ভালো স্টুডেন্ট, তাদের কাছে গেলে, তাদেরকে শিক্ষা দিতে গেলে বা তাদেরকে তৈরি করতে গেলে দেখা যাবে এখান থেকে ভালো ভালো আলেম বের করা সম্ভব। এবং ভালো ছাত্রের উপস্থিতি থাকলে নিজের প্রতি এলেম অর্জনের যে একটা আগ্রহ সেটা বেশি থাকবে। হয়তো অন্যান্য প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো তুলনামূলক ছাত্র দুর্বল সবল সব মিলিয়ে আছে। তো এখানে আসার এই কারণগুলো ছিল। এরপরে বড় বড় উস্তাদ আছেন এখানে, আমি সেখান থেকে নিজেও উপকৃত হব উস্তাদদের মাধ্যমে, এটাও একটা কারণ ছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে আসা। এখন এখানে ক্লাস নিচ্ছেন কোন সাবজেক্টে, আর এখানে এটা কেমন লাগছে? আর এখানে আপনারা জানেন যে দুটো বিভাগ আছে, একটা হচ্ছে উচ্চতর ডিপ্লোমা বিভাগ আর একটা ইসলাম শিক্ষা বিভাগ। তো আমি উচ্চতর ডিপ্লোমা বিভাগে দুটো বর্ষ আছে, দুটো বর্ষেই একটা করে সাবজেক্ট নিই, আরবি ভাষা। আর যেটা ইসলাম শিক্ষা বিভাগ, এখানে আপনার কুল্লে উলা, যেটাকে আমরা কুল্লে উলা বলি, কুল্লে উলা ক্লাস আছে আমার, কুল্লে উলায় ক্লাস আছে। এরপরে সানাবিয়া সানিয়াতে, সানাবিয়া উলা, মোতাওয়াসিতা খামেসা, মোতাওয়াসিতা রাবিয়া, সালেসা পর্যন্ত আমার ক্লাস আছে। জি শেখ, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। শেখ, আমি আবারও এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আপনার ভিতরে এখন অনুভূতিটা কেমন কাজ করে যে এখানে আমি শিক্ষকতা করতেছি? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অবশ্যই বলবো ভালো লাগছে, কারণ কোরআন এবং সুন্নাহর সাথে নিজেকে জড়িয়ে রাখতে পেরেছি এবং সেটা দিন দিন জানার চেষ্টা করছি, আরও জেনেছি, আরও জানার চেষ্টা করছি, কারণ জানার তো অভাব নেই, কারণ জানার অনেক বিষয় আছে এখনও। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে, আক্ষেপ নাই, আলহামদুলিল্লাহ। শেখ, আপনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে পড়াশোনা শেষ করে এবং বাংলাদেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পড়ালেখা করেছেন আল কোরআন এবং ইসলামী স্টাডিজ এই বিষয়ে। তারপর আপনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, সেখান থেকে আলহামদুলিল্লাহ অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি ডিগ্রি অর্জন করলেন। সেখানে আপনি প্রায় 15 বছরের মতো ছিলেন। এখন আলহামদুলিল্লাহ আপনি দেশে চলে আসছেন। তো দেশে, আমাদের বাংলাদেশটা একটা মুসলিম দেশ,
এখানে ইসলামী শিক্ষা ব্যবস্থাটা কেমন, আপনি কিভাবে এটাকে পর্যবেক্ষণ করছেন এবং কোন কোন বিষয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থায় ঘাটতি আছে সেগুলো কিভাবে উন্নয়ন করা যায়? আসলে আমরা তো একটা পরিবেশ থেকে আসলাম, তো সেই পরিবেশের সাথে তুলনা করলে আমাদের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে অনেক অসঙ্গতি ধরা পড়ে। আমাদের দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাটা বহুমুখী এবং একরকম বলা চলে যে একটা জগা খিচুড়ির মতো অবস্থা। তার কারণ একটা আলিয়া ধারা, একটা কওমি ধারার ভিতরে আবার অনেক ধারা পাবেন আপনি। দেখবেন যে বিভিন্ন ফেরকা অনুযায়ী আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা শিক্ষার কারিকুলাম, আলাদা আলাদা সাবজেক্ট। তো যার কারণে ইসলামী শিক্ষার যে মানে সঠিক যে নির্যাস, এই নির্যাসটা আসলে ওইভাবে বাংলাদেশে আমি খুব কম দেখতে পাচ্ছি, মানে এলোমেলো। যার কারণে দেখা যায় যে এক প্রতিষ্ঠান আর এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে সরাসরি কথা বলছে। এই যে ইসলামী শিক্ষা বিভিন্নমুখী হওয়ার কারণে, তো এই জন্য এটা যদি কারণ রাষ্ট্র ইসলামের এই বিষয়গুলো, ইসলামী শিক্ষাটাকে অত গুরুত্ব দিয়ে রাষ্ট্র কিন্তু বিবেচনায় নিয়ে আসেনি এখন পর্যন্ত, স্বাধীন হওয়ার পর থেকে। তো যদি রাষ্ট্র এই বিষয়গুলো খেয়াল করে এবং ইসলামটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিক ইসলাম কোনটা এটাকে যদি হাইলাইট করে সে অনুযায়ী যদি সরকারিভাবে পদক্ষেপ নেয়, তাহলে এটা আমার মনে হয় এই যে বিভিন্নমুখী এটা আপনার কমে আসবে। যেটা আমি সৌদি আরবে দেখেছি, সেখানে কিন্তু আপনার ভিন্নমুখী হওয়ার সুযোগ নেই, কারণ আপনাকে যেটা সঠিক আপনাকে সেই লাইনে থাকতে হবে, ভিন্ন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য সেখানে দেখবেন যে আলেম ওলামাদের ভিতরে, আমাদের ভিতরে যেমন ঠেলাঠেলি গুতাগুতি আছে, ওনাদের ভিতরে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন না। যদিও আপনার মাসলা মাসাইলে কিছু ভিন্ন মত আছে, মতভেদ আছে, কিন্তু বিভেদ নাই। আমাদের দেশে তো মাশাআল্লাহ মতভেদ যেমন আছে, পরস্পরের মধ্যে বিভেদও আছে, কিন্তু সেখানে কিন্তু আপনি বিভেদ পাবেন না, মতভেদ আছে। তো এই জন্য রাষ্ট্রীয়ভাবে যদি এটা করে তাহলে সুন্দর হবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যদি পদ্ধতিগত বলেন, ইসলামী শিক্ষার যে পদ্ধতিগত আমি খুব অল্প সময়ে পর্যবেক্ষণ করে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থায় সিলেবাসটা অনেক সুন্দর করা দরকার। কারণ সিলেবাসে অনেক ঘাটতি আছে, অনেক গ্যাপ আছে। বিশেষ করে আমাদের ইসলাম শিক্ষা আরবি ভাষার উপরে নির্ভরশীল। আরবি ভাষাটা ভালোভাবে জানতে না পারলে আপনার কোরআন হাদিস কিন্তু ভালোভাবে জানার সুযোগ নাই। এই জন্য আরবি ভাষা জানার যে পদ্ধতি আমাদের দেশে আছে, খুবই দুর্বল পদ্ধতি। এই পদ্ধতি উন্নয়ন করতে হবে। এই জন্য সিলেবাসটাকে সুন্দরভাবে সাজাতে হবে, সাথে সাথে যারা এই সিলেবাসের আলোকে শিক্ষাদান করবেন তাদের সর্বোচ্চ এবং উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দেখা যায় যে আমাদের কমি অঙ্গনে যে প্রতিষ্ঠানগুলো, আমি যতটুকু জানি আশেপাশে, যে দেখা যাচ্ছে একটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে যে বছরে এই পরিমাণ পড়াতে হবে। দেখা যায় যে অল্প কিছু আমরা হয়তোবা একটা সময় পর্যন্ত হয়তো 5 মাসের সেমিস্টার বা ফসল আমরা 5 মাস 4 মাস এক ধাঁচে পড়াই ধীরে ধীরে। এর পরবর্তী মাসে গিয়ে আমরা পুরো বাকি অংশে যে চাপ, সে চাপটা আমরা ছাত্রদের দিকে দিয়ে থাকি। তো এই যে সিলেবাস প্রশিক্ষণ না থাকার কারণে হয়তোবা অনেক ওস্তাদ দেখা যাচ্ছে যে তারা একদম সঠিক গতিতেই যাচ্ছেন, আবার কেউ কেউ আছে যে প্রথমে ধীর গতি, পরে আপনার খরগোশের গতি। তো এই যে আপনার এই গতিটা আপনার যদি প্রশিক্ষণ থাকে ওস্তাদদের, তাহলে এই প্রশিক্ষণগুলো পেলে পরে তাহলে আপনার এই কে বলে শিক্ষার মানটা বাড়বে। আর সাথে সাথে অনেক সময় দেখা যায় যে শেখানোর পদ্ধতিটা এক এক ওস্তাদ এক এক রকম পড়াচ্ছেন। এখানে যদি আপনার প্রশিক্ষণের ব্যবস্থা থাকতো যে কোন পদ্ধতিতে পড়ালে এই সাবজেক্টটা ছাত্ররা বেশি বুঝবে বা বেশি উপকৃত হবে এখান থেকে, তো এই পদ্ধতি যদি সঠিক পদ্ধতি যদি ওস্তাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে ওস্তাদ কিন্তু ছাত্রদেরকে ওইভাবে দিতে পারবে। তো এখানে দেখা যায় যে একই সাবজেক্ট একজন ওস্তাদ একভাবে দিচ্ছেন, তাতে করে ছাত্র যতটা উপকৃত হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই সাবজেক্টটা আবার অন্য প্রতিষ্ঠানে অন্য ওস্তাদ ভিন্নভাবে পড়াচ্ছেন, তাতে ওই ওস্তাদ ছাত্রদেরকে আরও বেশি দিতে পারছেন। তো এই জন্য শিক্ষকদের প্রশিক্ষণ
খুবই জরুরি। সিলেবাসের পাশাপাশি শিক্ষকদের পরিবেশ, প্রশিক্ষণ এবং শিক্ষার যে পরিবেশ, সে পরিবেশও যেটা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো ঠিক করতে হবে। জি শেখ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আশা করি দায়িত্বশীল যারা আছেন এই বিষয়ে উদ্যোগ নেবেন। শেখের পরামর্শগুলি খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ। শেখ, আমরা যারা ছাত্র আছি আমরা অবশ্যই দিনের জ্ঞান অর্জন করব, মনোযোগী হব। তবে বর্তমানে আমাদের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, আমরা পড়ালেখার পর একটু সময় পেলে একটু মোবাইল নিয়ে একটু ব্যস্ত হয়ে থাকি। তো এই ক্ষেত্রে শেখ, আমাদের ছাত্রদের জন্য আমলের কোন দিকগুলোতে গুরুত্ব দেওয়া প্রয়োজন, যে যেন আমরা পড়ালেখার পাশাপাশি আমলগুলো করি, আমাদের রবের নিকটে যাই, আমাদের রবকে বেশি বেশি স্মরণ করি এবং আমরা যেন দুনিয়া নিয়ে ব্যস্ত না থাকি। তো এই জিনিসটার জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন, বা আমাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? এই জায়গাটায় আসলে বর্তমান যে মিডিয়ার যে যুগ, এই যুগে আসলে নিয়ন্ত্রণ যদি করতে কেউ না পারে নিজেকে, তাহলে তার ধ্বংস অনিবার্য। এজন্য আমি যারা এলম অর্জন করছে, এলমের পাশাপাশি তা আমল করতেই হবে। এলমের দাবি হলো আমল। এই জন্য এবাদত যেগুলো আছে সেগুলো সাধ্য অনুযায়ী যথাযথভাবে আদায় করতে হবে। পাশাপাশি সময়কে, চোখকে এবং অন্তরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, কারণ এগুলো নিয়ন্ত্রণ ছাড়া লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য এগুলো করতে হবে। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে যেটা মনে হয়, সেটা হলো যে ছাত্র জীবনে বিশেষ করে একজন সৎসঙ্গী থাকা খুবই জরুরি। কারণ সৎসঙ্গ যদি না থাকে তাহলে কিন্তু আপনি লাইনচ্যুত হয়ে যেতে পারেন। এজন্য ভালো যদি সঙ্গী থাকে তাহলে ভালো সঙ্গী আপনি বাছাই করে তার সাথে আপনার পড়া লেখা এমনকি ইবাদত বন্দেগী সব কিছুই আপনার যদি পরামর্শ ভিত্তিক আপনি যদি করেন, তাহলে দেখবেন যে আপনার উন্নয়নটা আরও বেশি হবে। তো এই জন্য আমি বলবো যে এলমের পাশাপাশি আমল, সাথে সাথে সময়কে নিয়ন্ত্রণ করতে হবে। আর যেটা আপনি বললেন যে মোবাইল, এই মোবাইলকে যদি একান্ত প্রয়োজন না থাকে তাহলে আপনি এটাকে দূরে রাখবেন। অনেক আলেম বলেছেন যে মোবাইলটাকে টয়লেটের মতো ব্যবহার করতে হবে। টয়লেটে যেমন মানুষ বেশিক্ষণ থাকে না প্রয়োজন ছাড়া, ঠিক তেমনি মোবাইলটাও যেন টয়লেটের মতো। যদিও শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা এটাই। শেখ, আমার এখানে আরেকটা প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী হওয়ার জন্য কি করা যায় এবং আমাদের ইখলাসে যাতে ঘাটতি না হয়, সেজন্য এমন কি আমল আছে যেগুলো করলে আমরা রবের দিকেই যাব, অন্য দিকে দুনিয়ার দিকে যাব না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যত পরামর্শ, যত উপদেশ যখনই দিয়েছেন, খুতবা দিয়েছেন, প্রথমে কিন্তু একটা শব্দ উচ্চারণ করতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্ব অবস্থায়, একাকী সবার মাঝে সর্ব অবস্থায় যদি আল্লাহর ভয় যদি রাখে, তাহলে তার ইখলাসে ঘাটতি হবে না। আর আল্লাহর ভয় যদি না থাকে যথাযথভাবে, তাহলে ইখলাসে ঘাটতি হবে। তো এই জন্য আপনি খুশু খুশু কথাই বলেন, বিনয়ী হওয়ার কথাই বলেন, আল্লাহর তাকওয়া যদি, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে কাজ করে, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো খুব সহজে ঠিক হয়ে যাবে। জি, জাযাকুমুল্লাহ খাইরান শেখ। শেখ, আমাদের ছাত্রদের মাঝে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়। তো সেইগুলোর জন্য আসলে কিভাবে একজন ছাত্রকে নসিহা করা যায়? যেমন আমলের দিকটা হতে পারে, অথবা কোনো ছাত্র দেখা যায় শিক্ষকের সাথে বেয়াদবি করে, কেউ কেউ আছে যে পড়ালেখায় মনোযোগী না, এই ক্ষেত্রে নসিহা করতে হবে। এখন আপনার রোগ যেখানে, আপনাকে আগে রোগ নির্ণয় করতে হবে যে ছাত্রদের মধ্যে কোন দিকটা গ্যাপ বা কোন দিকটা অসম্পূর্ণ দেখা যাচ্ছে, সেই দিকটা বিবেচনা করে নাসিহা করতে হবে। কারণ নাসিহার বিকল্প কোনো কিছু নেই। মাঠে অনেক সময় আমরা যেটা করি যে শাসনের উপরে রাখি সব সময় ছাত্রদেরকে। আসলে শাসন দিয়ে শাসন করতে হবে, শাসনেরও বিকল্প নেই, শাসন থাকতে হবে। ভালোবাসা যেমন থাকতে হবে, শাসনও থাকতে হবে। তবে সব সময় শাসনের উপরে রাখলে ছাত্ররা কিন্তু আসলে তারা তাদের যে
ভুলের যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু আসলে ফিরে আসে না। এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলতে পারেন। এই জন্য ছাত্রদেরকে শাসনের পাশাপাশি নাসিহা এটা করে যেতেই হবে। নাসিহার বিকল্প নেই, কারণ নাসিহা যখন করবে তখন স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়টা দুর্বল হয়, মানুষের হৃদয়টা মন্দ থেকে ভালোর দিকে ফিরে আসতে চায়। তো এই জন্য নাসিহা, উত্তম নাসিহা করতে হবে, নাসিহা তাইয়েবা। তাহলে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ এই পরিবর্তনগুলো হবে। নাসিহা করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। শেখ, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আপনি 3 বছর শিক্ষকতা করেছেন, তো সেখানকার বিষয়ে আমাদের সাথে একটু স্মৃতিচারণ করবেন। আর ওখানকার পড়ালেখার সময় ছাত্রদেরকে যেভাবে আপনি দেখেছেন এবং বাংলাদেশে যে ছাত্ররা আছে আমরা পড়ালেখা করতেছি, তো সেখানকার ছাত্র এবং বাংলাদেশি ছাত্রদের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য বা গুণ দেখে আপনি আশ্চর্য হয়েছেন কিনা? আশ্চর্য বলতে, ছাত্র তো সবাই ইলম অর্জন করতেই আসে সাধারণত। তো সেখানে বিভিন্ন দেশের ছাত্রদের উপস্থিতি ছিল। আমরা যেমন এখানে একই দেশের, অনেক সময় দেখা যায় যে একই জেলার অনেকজন। তো সেখানে বিভিন্ন দেশের তো যারা ছিল তাদেরকে দেখতাম যে তারা ইলম অর্জনের ক্ষেত্রে এত আগ্রহী। অনেক সময় দেখতাম যে তারা ওস্তাদদের মোবাইল নাম্বার নিয়ে তারা যোগাযোগ করত বোঝার জন্য, পড়া বোঝার জন্য। এরপরে ক্লাস থেকে বের হওয়ার সময় অনেক সময় ছাত্ররা ক্লাস টাইম শেষ, তারপরও ছাত্ররা ওস্তাদের সাথে সাথে আপনার বের হয়ে আসতো, জিজ্ঞাসা করতো। তো এই জিনিসগুলো, তাদের আগ্রহটা অনেক বেশি পরিমাণে আমি পেয়েছি ইলম অর্জনের ক্ষেত্রে। তবে বাংলাদেশেও আমি অনেক ছাত্রের ভিতরে আমি দেখেছি, আমি বলবো না যে বাংলাদেশের ছাত্রদের আগ্রহ কম, তবে এদেরও আগ্রহ অনেক আছে। তবে অনেক অনাগ্রহী ছাত্রও আছে যারা ইলম অর্জনে আসলে আগ্রহী নয়, দেখলে বোঝা যায় যে চাপের মুখে তারা এখানে পড়াশোনা করছে। তা আমি এই এই জিনিসটা এতটুকু পার্থক্য আমি করতে পারি। শেখ, আমাদের বাংলাদেশি তরুণদের মধ্যে ইলম অর্জনে দুর্বলতাটা আসলে কোথায়? যেমনটা আপনি বললেন যে সৌদি আরবের প্রায় সবাই তারা যাচ্ছেন, তারা শিক্ষকদের পিছনে ছুটেন জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু আমাদের মধ্যে একটু অবহেলা দেখা যায়। তো এটা আসলে কেন, কি হিসাবে আপনি দেখছেন? প্রথমত বলবো যে ইলমের গুরুত্ব যদি কেউ না বোঝে তাহলে তো ইলমের দিকে আসবে না। আর শয়তান সবসময় মানুষকে ইলম অর্জন থেকে বিরত রাখার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা করে থাকে। আর বর্তমানে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আমাদের যে মিডিয়া, যেটা বর্তমানে মিডিয়ার কারণে আপনার আমাদের যারা যুবক বা তরুণ যারা, তারা কিন্তু নিয়ন্ত্রণহীন। কারণ তরুণ যারা হয় তাদের কাছে নিয়ন্ত্রণ শক্তিটা তুলনামূলক কম থাকে। তো যার কারণে তারা যখন এই সুযোগগুলো পাচ্ছে মোবাইল ব্যবহারের, মানে অফুরন্ত সুযোগ, অভিভাবকরা তাদেরকে ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আসলে মোবাইলের আসক্তি যাকে পেয়ে বসেছে সে কিন্তু আসলে ইলম অর্জন করতে পারে না, পারবেও না। এটা অনেক কঠিন। তো এই জন্য এই জায়গাগুলোতে যদি ছাত্ররা নিয়ন্ত্রণ করতে পারে এবং আল্লাহর ভয় ভিতরে নিয়ে আসতে পারে, তাহলে ইলম অর্জনে তারাও আগ্রহী হয়ে উঠবে। এটা আমার বিশ্বাস। শেখ, আপনি মদিনাতে সম্ভবত 15 বছর ছিলেন, তারপর বাংলাদেশে চলে আসলেন। তো সৌদি আরবের ইসলাম এবং মুসলিম এবং বাংলাদেশের ইসলাম এবং মুসলিম, এই দুইয়ের মাঝে কেমন পার্থক্য দেখছেন? যদি ধর্মীয় বিষয়গুলো মানার ক্ষেত্রে বলেন তাহলে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। কারণ হলো যে সৌদি আরবের, আমি বলবো না যে 100%, কিছু কিছু মানুষ আছে যারা হয়তোবা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, কিন্তু আপনি বলতে পারেন 100% না বললেও সৌদি যারা, তারা 99-98% আপনাকে বলতে হবে যে তারা সকলেই কিন্তু সালাত আদায় করে। যারা প্রবাসী আছে, প্রবাসী বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া, পাকিস্তান, এদের ভিতরে যাদের ভিতরে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, তারা সালাত আদায় করে। আবার এদের ভিতরে অনেকে আছে যে সালাতের সময় তারা ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকে কিন্তু সালাত আদায় করে না। মানে মারাত্মক ব্যাপার। আপনি ব্যবসা করেন, দোকানের শাটার আপনি নামিয়ে দিয়ে ভিতরে বসে সিগারেট খাচ্ছেন, এ করছেন, ওদিকে সালাত হচ্ছে, বেচা কেনা নাই, কিচ্ছু নাই। কারণ ওই দেশে তো আপনি জানেন যে আজানের সময় কিন্তু দোকানপাট সব বন্ধ থাকে। তো ও দেশের তারা যে ইবাদত গুজারি, শুধু এতটুকুই না, তারা আপনার দিন সম্পর্কে
তাদের যে জ্ঞান, আল্লাহ সম্পর্কে তাদের যে জ্ঞান, দিনের যে মৌলিক বিষয়গুলো, আকীদার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তাদের মধ্যে এত স্বচ্ছ, আপনি বললে পরে বলবেন যে এটা বেশি বলছি, যে আমাদের দেশের অনেক আলেম ওলামাদের ভিতরেও আপনি এই স্বচ্ছ আকীদা পাবেন না, এতটাই স্বচ্ছ। এবং আল্লাহ সম্পর্কে বলেন, নবী সম্পর্কে বলেন, দিন ইসলামের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে বলেন, এটা অধিকাংশ সাধারণ মানুষের ভিতরে অনেক ইলম আছে। চলার জন্য ব্যক্তিগত যে মাসলা মাসাইলগুলো আছে সেগুলো অধিকাংশ সাধারণ মানুষও জানে। এই জন্য তারা জানাশোনা এবং মানার ক্ষেত্রেও আমাদের দেশের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে। এবং তাদেরকে আমরা দেখেছি যে কোনো ড্রাইভার আপনার যারা ভাড়া মারে, তো ওদের গাড়িতে যখন চড়ার পরে সুবহানাল্লাহ, ওদের ভিতরে যে তাওহীদ বলার পরে যদি জিজ্ঞাসা করি যে কাইফ হালাক ইয়া উস্তাদ, যে কেমন আছেন, আপনি কেমন আছেন, তখন সাথে সাথে বলবে ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ, আশকুরুল্লাহ। এভাবে পর্যায়ক্রমে আপনার কয়েকটা বাক্য ওরা বলবে, যেটা আল্লাহর শুকরিয়া স্বরূপ, আল্লাহর প্রশংসামূলক বাক্য। যেটা আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যারা তালিবুল ইলম আশ-শারঈ, যারা দ্বীনি জ্ঞান অর্জন করছি বা মানে যাদেরকে আমরা যারা শিখাই, তাদের ভিতরেও দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দগুলো আমরা বলতে পারি না, কিন্তু তারা সাধারণ মানুষও কিন্তু এই কথাগুলো আপনি জিজ্ঞাসা করলে দেখবেন যে আল্লাহর মানে এক চোটেই মানে কয়েকটা বাক্য তারা বলে ফেলেছে। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগা কাজ করে এবং অনেক উদ্বুদ্ধ হয় যে আল্লাহর শুকরিয়া আদায় করতে। এই যে আমরা বলি জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক, এটা কিন্তু বলতে পারেন যে ওদের কাছ থেকে শিখেছি, সাধারণদের কাছ থেকেও শিখেছি এই জিনিসগুলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আপনি সৌদি আরবে এগুলো দেখেছেন, আমরা আপনার মাধ্যমে জানতে পারছি। সেখানে আমরা মাঝে মাঝে ফেসবুকে কিছু ভিডিও দেখি, ছোট ছোট সৌদি আরবের বাচ্চা। এবং কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে একটা বাচ্চাকে, সৌদি আরবের একটা বাচ্চাকে কুকুর তাড়া করছে, সে দৌড় দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এবং বিভিন্ন বাচ্চাদের ক্ষেত্রে তাওহীদের জ্ঞানটা মানে খুবই অসাধারণ, যেটা আপনি বললেন যে বাংলাদেশের অনেক আলেমদের মধ্যে নেই। তাহলে ওখানকার বাচ্চারা কিভাবে ইসলামটাকে সংরক্ষণ করে, এবং আমাদের বাংলাদেশে যারা আমরা বাবা মা আছি তাদের জন্য, তাদের সন্তানদেরকে ইসলাম সংরক্ষণ করার ব্যাপারে কি উপদেশ দিবেন, যে সৌদি আরবে এভাবে সংরক্ষণ করে আমরাও এটা অনুসরণ করব? আলহামদুলিল্লাহ, সৌদি আরবের শিক্ষা ব্যবস্থাটাই আসলে এইভাবে গড়ে তোলা হয়েছে, যেখানে একজন ছাত্র সে যদি ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ার, অন্য যে কোনো পেশার হোক না কেন, যে পেশায় যাক না কেন, তাকে কিন্তু প্রথমে যে শিক্ষা, প্রাথমিক যে শিক্ষা, ইবতেদায়ী মুতাওয়াসিতা লেভেলের, মাধ্যমিক এবং প্রাথমিক লেভেলের যে শিক্ষাটা, এটা কিন্তু আপনার সবাইকেই এই শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষার মধ্যে আপনি তাওহীদ পাবেন, আপনি কোরআন পাবেন, সুন্নাহ পাবেন, ফিকহ পাবেন, তাহলে তাওহীদ পাবেন, আপনি এগুলো সব কিছুর সমন্বয়ে কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা। এজন্য ওই দেশের প্রত্যেকটা নাগরিক যারা পড়াশোনা করেছে, সবাই তো পড়াশোনা করে কম বেশি, তো যারাই করেছে তারা কিন্তু এই সিলেবাস কিন্তু তারা পড়েই কিন্তু তারা এই স্তরগুলো পার হয়েছে। তো যার কারণে তারা ছোট থেকেই কিন্তু আল্লাহকে বা কোরআন সুন্নাহর যে প্রাথমিক যে জ্ঞানগুলো বা মাসলা মাসাইল, একজন মুসলিমের চলার ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার, সেগুলো কিন্তু তারা একাডেমিকভাবেই পেয়ে যায়। এরপরে আরও বলবো যে তারা আপনার প্রত্যেকটা এলাকা ভিত্তিক ওইখানে কিন্তু আপনার কোরআনের হালাকা আছে, কোরআনের হালাকা। তো কোরআনের হালাকা এটা আপনার সৌদি আরবের এমন কোনো বাচ্চা আপনি পাবেন না যে কোরআনের হালাকায় পড়ে না। তো কোরআনের হালাকায় পড়ার কারণে কোরআনের একটা নূর সে পাচ্ছে, একাডেমিকভাবে সে পাচ্ছে। এরপরে পারিবারিকভাবে বাবা মাও তাওহীদের উপরে, বাবা মাও কোরআন নামাজ পড়ে, তো সব কিছুর পরিবেশ মিলিয়ে তারা কিন্তু ছোট থেকেই ইসলামী শিক্ষায় পরিপূর্ণভাবে তারা গড়ে ওঠে, যার কারণে তারা আল্লাহকে চিনতে পারে, ইসলামকে সঠিকভাবে বুঝতে পারে, যেটা আমাদের দেশে আমরা কিন্তু এই জিনিসটা পাচ্ছি না। যারা শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করছে তারাই যতটুকু পাওয়ার পাচ্ছি, কিন্তু যারা আপনার জেনারেল শিক্ষিত হচ্ছে, একাডেমিকভাবে কোনো আপনার ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু এই বিভাগে একদম আপনার বলতে পারেন যে একদম দুর্বল হয়ে তারা কিন্তু বেড়ে উঠছে। যার কারণে আপনি দেখেন যে এখানে
অনেক বড় শিক্ষিত, জেনারেল শিক্ষিত, সে কিন্তু ইমামতি করতে পারছে না, সে জানাজা নামাজ পড়াতে পারছে না, সে ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান সে সহযোগিতা করতে পারছে না। কারণ হলো যে সে এই দিকটাই দুর্বল। আবার ওইখানে সৌদি আরবে আপনি দেখবেন যে একজন পুলিশ বা একজন আর্মি, সাধারণ পুলিশ, সে আপনার ইমামতি করছে, কারণ সে সূরা মুখস্থ করেছে, তার শিক্ষা জীবনে সে সূরা মুখস্থ করেছে, সালাত কীভাবে আদায় করতে হয় শিখেছে, প্র্যাকটিস আছে, নামাজ সালাত পড়ে আগে থেকে। তো যার কারণে এখন আমি যেটা বলবো, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তারা তারা বিশেষ করে তাদের বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা যদি মাদ্রাসাতে পাঠাতে নাও পারেন, একাডেমিকভাবে এখন অনেক আপনারা দেখবেন যে কোর্স, বাচ্চাদের জন্য কোর্স আছে, তাওহীদ শেখার, কোরআন সুন্নাহ শেখার, প্রয়োজনে আপনি প্রাইভেট টিউটরও রাখতে পারেন তাওহীদ শেখানোর জন্য। যেমন কোরআন শেখানোর জন্য আপনি শিক্ষক রাখেন, এভাবে আপনি হাদিসের চর্চা করার জন্য, কোরআন শেখানোর জন্য, তাওহীদ শেখানোর জন্য আপনি টিউটর রাখতে পারেন। তাতে করে আপনার ইসলামের প্রাথমিক যে আপনার মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো অন্ততপক্ষে যেন একজন জেনে বড় হতে পারে। একদম ওইভাবে রেখে দিলে তাহলে কিন্তু এই গ্যাপটা থেকেই যাবে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, সৌদি আরবে থাকাকালীন ইখতিলাফি বিষয়গুলোতে সৌদি আরবের উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ, তাদের অবস্থানটা কেমন ইখতিলাফি বিষয়গুলোতে? সুবহানাল্লাহ, এটার ক্ষেত্রে যদি আপনি তুলনা করেন বাংলাদেশের সাথে, তাহলে রাত আর দিনের মতো মনে হবে আপনার কাছে। কারণ সৌদি আরবের আলেম ওলামা, আমি একটু প্রথমেই আলোচনা করেছিলাম যে সৌদি আরবে আলেম ওলামাদের পারস্পরিক আপনি বিভেদ দেখবেন না। হয়তো কোনো কোনো মাসলায়, খুব কম মাসলা আছে যে মাসলাগুলোতে মতের ভিন্নতা আছে, কিন্তু পারস্পরিক যে মহাব্বত, ভালোবাসা, এটা কিন্তু আপনার কখনোই কোনো সময়ের জন্য বিচ্ছিন্ন হয় না। এটা আলহামদুলিল্লাহ হওয়ার কারণ হলো যে সে দেশের শিক্ষা ব্যবস্থাটা একমুখী এবং কোরআন এবং সুন্নাহর উপরে। এবং এই দেশে আপনি, আমরা যদিও অনেকে বলি বা বলে থাকি যে সৌদি আরব হাম্বলি মাযহাবকে ফলো করে, হাম্বলি মাযহাব। তো সৌদি আরব হাম্বলি মাযহাব, আমরা যেমন মাযহাবটাকে হাইলাইট করি, পরিচয় দিই, সৌদি আরব কিন্তু আসলে মাযহাবটাকে এভাবে হাইলাইট করে না। ওনারা ইবাদতের যে মাসলা মাসাইলগুলো আছে, অর্থাৎ যেটাকে আমরা ফিকহি মাসলা মাসাইল বলি, ফিকহি মাসলা মাসাইলে কিন্তু ওনারা কখনোই যে আপনার হাম্বলি মাযহাবকে প্রাধান্য দিয়ে কোনো মাসলা সাব্যস্ত করা, এরকমটা কিন্তু আমরা দেখিনি, পাইনি, শুনিও নি কোনো আলেমের মুখ থেকে। বরং তারা সবসময় আপনার কোরআন এবং সুন্নাহ থেকে তারা দলিল নির্ভর আলোচনা করার বা বলার জন্য বা লেখার ক্ষেত্রেও তারা দলিল নির্ভর কিন্তু মাসলা মাসাইলগুলো লেখেন। আর হাম্বলি মাযহাবটাকে যদি আপনি বলেন যে হাম্বলি মাযহাবটাকে আদালতের যে বিচারিক যে কার্যগুলো আছে, কার্যকলাপ, সেক্ষেত্রে আপনার হাম্বলি মাযহাবটাকে কোনো কোনো ক্ষেত্রে ফলো করা হয়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কিন্তু হাম্বলি মাযহাবকে এখানে ফলো করা হয়, যদিও আমরা বলে থাকি। এবং সাথে সাথে সাধারণ মানুষ তারাও কিন্তু সে দেশের আলেম ওলামাদের ব্যাপারে কিন্তু খুব সুধারণা পোষণ করেন এবং আলেম ওলামাদেরকে ভালোবাসেন। কেন? যে তারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেন, মন গড়া কোনো কথা বলেন না। তো যার কারণে ইখতিলাফি বিষয়গুলো ওনারাও কিন্তু এড়িয়ে যান। এবং কোনো আলেম ওলামা, কোনো মাযহাবি কোনো আলেম ওলামার কথা উঠলে পারে, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, তাদের প্রসঙ্গ নিয়ে যদি কোনো আলেম ওলামা কথা বলেনও, তারা কিন্তু সর্বোচ্চ যে ইহতারাম, সম্মান, তাদেরকে দিয়ে কিন্তু কথা বলেন। তারা কিন্তু কখনোই ইমামদেরকে কটাক্ষ করে কথা বলেন না। তারা বলেন যে তারা প্রত্যেকে মুস্তাহিদ ছিলেন। ওয়াল মুস্তাহিদু ইউসিব ওয়া ইখতি, মুস্তাহিদ ভুলও করতে পারেন, ঠিকও করতে পারেন, এজন্য উভয় ক্ষেত্রে কিন্তু তারা প্রতিদান প্রাপ্ত হবেন। এই জন্য তারা মাযহাবের ব্যাপারে বা ইখতিলাফি বিষয়গুলোকে ওইভাবে হাইলাইট করেন না, এড়িয়ে যান। বরং ইখতিলাফি বিষয়ে আপনার সবচেয়ে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি যে মাসলাটা, সেই মাসলাটাই তারা গ্রহণ করে থাকেন। সেটা আপনার যে কোনো মাযহাবে থাকতে পারে, নির্দিষ্ট কোনো মাযহাব নয়। জি শেখ, এটা খুবই সুন্দর একটা দিক এবং চমকপ্রদ যে সৌদি আরবে এই বিষয়টার একটা বিভেদ নেই। কিন্তু শেখ, দুঃখজনকভাবে আমাদের বাংলাদেশে আমাদের মতের বিরুদ্ধে গেলে, সে একজন শেখ হোক, তাকে আমরা আক্রমণ করে বেশি। এবং এই জিনিসটা আমাদের সালাফি বিভিন্ন অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি যে
কিছু শায়েখকে একদম আক্রমণ করে বলা হচ্ছে আপনি এই কথাটা এখন এখান থেকে বলে যাবেন। তো এটা দেখে আবার বাংলাদেশের কিছু সাধারণ মানুষ বলে যে আলেমদের ভিতরে এত মতভেদ, আমরা কোন দিকে যাব। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং তাদের এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেওয়া যায়? এক্ষেত্রে আমি প্রথমে যারা আলেম ওলামা আছে তাদেরকে বিনয়ের সাথে বলবো যে আমরা এই বিষয়গুলো মতের অমিল হতেই পারে, থাকতেই পারে, ছিল আগে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই বিষয়গুলোকে আমরা সাধারণের সামনে কখনোই হাইলাইট করব না। এটা আমাদের বলতে পারেন ব্যক্তিগত বিষয়, ইখতিলাফি যে বিষয়গুলো, এটা আমরা হজম করে ভিতরে রাখবো, এটা আমরা কখনোই প্রকাশ করব না। এটা আমাদের এই জায়গাতে আমি বলবো যে আলেমদের এই জায়গাগুলো খুব সতর্কতার সাথে ডিল করা উচিত। একজন আরেকজনের বিরুদ্ধে ইখতিলাফি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনার ইখতিলাফি বিষয় যেটা আপনি প্রসঙ্গ টানলেন, যেটা আপনি সেই প্রসঙ্গে আমি বলছি যে এই বিষয়গুলো সাধারণের সামনে একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি না করে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্কে সেখানে যদি আপনার কোনো কথা বলতে হয় সেটা আপনি ইখতিলাফি বিষয়গুলো আপনি স্বাভাবিকভাবে বলতে পারেন। আর সাধারণের উদ্দেশ্যে যেটা আমি বলবো সেটা হলো যে আপনাদেরকেও কিন্তু দিনের জ্ঞান অর্জন করতে হবে এবং আপনাদের বিশ্বস্ত যে আলেম যাকে মনে হবে তাদের কাছ থেকে আপনি ইলম অর্জন করবেন। আর ইখতিলাফ বা মতভেদ এটা এখনকার বিষয় নয়, এটা এর আগেও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যেও কিন্তু ইখতিলাফ ছিল ফিকহি মাসলায়, কিন্তু তার কারণে কি তারা বিভেদ হয়ে গেছিলেন, বিচ্ছিন্ন হয়েছিল? না, তাদের ভিতরে কিন্তু মিল মহব্বত ছিল পরিপূর্ণ মাত্রায়। কিন্তু এটা আপনার মতের ভিন্নতা থাকতে পারে। আপনার পরিবারে আপনার 4 ভাই থাকলে 4 ভাইয়ের মত কি কোনো ক্ষেত্রে একরকম হয়, ভিন্ন হয় না? অবশ্যই ভিন্ন হয়, ভিন্ন রকম হয়। তো দিনের ক্ষেত্রে হতে পারে ভিন্নতা। তো এই জন্য আপনারা যেমন পরিবারে বিচ্ছিন্ন হন না, ঠিক তেমনিভাবে এক্ষেত্রেও বিচ্ছিন্নতা হওয়ার বা বিভেদ তৈরি করার কোনো সুযোগ নেই। তো এই জন্য সাধারণ যারা আছেন তারা দিনের জ্ঞান অর্জনের জন্য আপনারা চেষ্টা করবেন এবং যাকে বিশ্বস্ত মনে হবে, সবাই বিশ্বস্তভাবে এরকম ভালো আলেমের কাছে গিয়ে দিন অর্জন করার চেষ্টা করবেন। সাথে সাথে আরেকটা পরামর্শ আমি দেবো সেখানে, সেটা হলো যে আপনি কোনো শায়েখকে ভালোবেসে বা তার ইলমে মুগ্ধ হয়ে আপনি তার কাছে ইলম অর্জন করছেন, এর অর্থ এই নয় যে বাকি আরও যারা শায়েখ মাশায়েখ আছেন তারা কিছুই জানে না বা দুর্বল, তারা এই আলেমের কাছে কিছুই নয়, আপনি তুলনা করে বা কথা বলে ঝগড়াঝাটি করে তাদেরকে আপনি হেয় প্রতিপন্ন করবেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। তো এই জন্য আপনি এই জায়গাটা থেকে অবশ্যই সতর্ক থাকবেন। আপনি যার কাছ থেকে ইলম অর্জন করছেন আলহামদুলিল্লাহ, বিশ্বস্তভাবে আপনি বিশ্বস্ততার সাথে পাচ্ছেন, এর অর্থ এই নয় যে আরেকজনের কাছে আপনি পাবেন না। আরেকজনের কাছেও ভালো ইলম আছে, এটা আপনার ভিতরে এই জিনিসটা ভিতরে রাখতে হবে। শেখ, বাংলাদেশে ইসলাম প্রচার প্রসার এবং সমাজ সংস্কার এবং ইসলাম প্রতিষ্ঠায় আলেমদের কোন কোন দিকে বেশি ভূমিকা রাখা প্রয়োজন এবং এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি যে ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের কাজগুলো আলেমদের উপরে চলে আসে অটোমেটিক। তো এই জন্য এক্ষেত্রে আমি বলবো, যেহেতু এখন মিডিয়ার যুগ, আগের ওয়াসাইল দাওয়ার যে মাধ্যমগুলো সে মাধ্যমগুলো সীমিত ছিল, এখন দাওয়ার মাধ্যম কিন্তু অনেক। আপনি মিডিয়াতে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে অনেকের কাছে আপনি দাওয়া পৌঁছাতে পারবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এর মাধ্যমে আপনার দাওয়াতি কাজ করা যেতে পারে, সমাজ সংস্কারে ভূমিকা রাখা যেতে পারে। এরপরে আপনার দার্স তাদরিসের মাধ্যমে আলেম তৈরি করবেন, এখানেও আপনি সমাজ সংস্কারে, কারণ এই আলেমরা তো ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায়। তো এইটাও আপনি অনেক গুরুত্বের সাথে আপনি দেখতে পারেন। এরপরে মসজিদ ভিত্তিক যে আপনার দাওয়াতি কাজ আছে, যেটা আমরা সৌদি আরবে স্বচক্ষে দেখে এসেছি, এবং সেটার প্রভাব এত বেশি যে সাধারণরা কিন্তু সবসময় যখনই কোনো আলেম বসেন, সাধারণরা কিন্তু কেউ উঠে যান না, বসে কি বলছেন সেটা শোনার চেষ্টা করেন এবং মানার চেষ্টা করেন। এই জন্য কিন্তু ধর্মীয় আপনার যে ভারসাম্য, এটা সৌদি আরবে কিন্তু অনেক বেশি, আপনি এটা কোনো দেশে পাবেন না। সৌদি আরবে আপনার ধর্মীয় ব্যাপারগুলো তারা যেভাবে মানে পালন করে, এটা আপনি অন্য কোনো দেশে, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাকে, আপনি কোথাও পাবেন না এরকম। তো এই জন্য আপনার দাওয়াতের যে যত মাধ্যম আছে, ব্যক্তিগতভাবে হোক সমষ্টিগতভাবে হোক, যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমেই আলেমরা আমাদেরকে কাজ করা উচিত।
মিডিয়াতে আলেম ওলামাদের আনাগোনা এখন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, কিন্তু আরও বেশি ব্যাপক আকারে আপনার আসা দরকার। তাতে করে আপনার ইসলামের যে দাওয়াটা, সেই দাওয়াটা কিন্তু আপনার চতুর্দিকে ছড়িয়ে যাবে। আপনি খেয়াল করেছেন কি না যে ডক্টর জাকির নায়েক যখন আপনার পিস টিভি খোলেন, তখন এইটার মাধ্যমে কিন্তু যে জায়গাগুলোতে সঠিক দাওয়াটা কখনোই যায়নি, কখনোই শোনেনি ওই এলাকার লোকেরা কিন্তু আপনার এই পিস টিভির মাধ্যমে কিন্তু ডক্টর জাকির নায়েককে দেখে কিন্তু ইসলামের সঠিক জিনিসটা তারা কিন্তু জানার চেষ্টা করেছে। এই জন্য আলেম ওলামাদেরকে আপনার মিডিয়াতে বেশি বেশি কাজ করা উচিত, এবং সাথে সাথে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিশেষ করে ইংরেজির ভাষাটাও যদি কেউ আয়ত্ত আনতে পারে, তাহলে এটা সাধারণ যারা জেনারেল শিক্ষিত তাদের মধ্যে কাজ করে বা দাওয়াতি কাজ করে কিন্তু আপনার একটা ভালো ফল পাওয়া যাবে। কারণ যখন আপনি ইংরেজিতে কথা বলবেন, ইংরেজিতে দাওয়া দিবেন, তখন আপনার মূল্যায়নটা তারা তাদের জায়গা থেকে কিন্তু করার চেষ্টা করবে, যেটা ডক্টর জাকির নায়েকের ক্ষেত্রে আমরা দেখেছি। জি, জাযাকুমুল্লাহু খাইরান শেখ। শেখ, আপনি যদিও আলোচনার এক পর্যায়ে বলেছেন যে আরবি ভাষার গুরুত্ব ইসলাম প্রতিষ্ঠায় কতটুকু প্রয়োজন, তো আমরা আরেকটু বিস্তারিত শুনতে চাচ্ছি যে আরবি ভাষা ছাড়া কেউ যদি বলে যে আমি আরবি ভাষা তেমন একটা শিখতে চাই না, তাহলে কি ইসলামিক জ্ঞান অর্জন করা সম্ভব, বা ইসলাম প্রতিষ্ঠায় আরবি ভাষার প্রয়োজনীয়তা কতটুকু? ইসলাম প্রতিষ্ঠায় আরবি ভাষার প্রয়োজন অনেক, কারণ ইসলাম মানে তো কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনাগুলো আছে সেগুলো আপনার বাস্তবায়ন। তো সেগুলো আপনি না জানলে তো আর মানতে পারবেন না। তো জানার জন্য আপনাকে অবশ্যই যেহেতু আরবি ভাষায় কোরআন এবং সুন্নাহ এসেছে আমাদের কাছে, তো এই জন্য আরবি ভাষার বিকল্প নেই। আপনাকে কোরআন এবং সুন্নাহ সঠিক ভিতরের নির্যাস যদি আপনি সরাসরি নিতে চান, তাহলে আরবি ভাষা আপনাকে জানতেই হবে, এর বিকল্প নেই। হয়তো আপনি বলতে পারেন যে বাজারে অনেক অনুবাদ আছে, কোরআনের অনুবাদ আছে, তাফসিরের অনুবাদ আছে, হাদিসের অনুবাদ আছে। অনুবাদ পড়ে আপনি কিন্তু কোরআন বা হাদিসটাকে ভালোভাবে অনুধাবন করতে পারবেন না, কারণ একটা ভাষার শব্দ আর একটা ভাষায় পরিপূর্ণভাবে রূপান্তর করা সম্ভব হয় না। কারণ একটা শব্দ দিয়ে ধরেন আরবি ভাষার একটা শব্দ অনেক অর্থ বহন করে, যেটা আপনি বাংলা ভাষায় আপনি প্রকাশ করতে পারবেন না। তো এই জন্য আরবি ভাষা ছাড়া কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে জানা সম্ভব নয়, গভীরের জ্ঞানগুলো। কারণ এখনও অনেক আরবি ভাষার বা কোরআন সুন্নাহর অনেক তাফসির আছে, যে তাফসিরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যে কথাগুলো আপনার অন্য কোনো ভাষায় অনুদিত হয়নি। তো আপনি ওই জিনিসগুলো জানার জন্য আপনাকে তো অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা শেখা ছাড়া আপনি কোরআন সুন্নাহর এই গভীরের জ্ঞানগুলো আপনার পক্ষে জানা সম্ভব নয়। তো এই জন্য কোরআন সুন্নাহ আপনি যদি না জানেন, তাহলে তো ইসলাম প্রতিষ্ঠায় আপনি ভূমিকা রাখতে পারবেন না। তাই জন্য মূলে আপনাকে আরবি ভাষা কিন্তু শিখতেই হচ্ছে। তাই জন্য আমি ছোট্ট করে বলবো যে যারা কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে জানতে চান, যারা জেনারেল শিক্ষিত আছেন, তাদের উদ্দেশ্যেও বলছি যে যারা জানতে চান তারা আরবি ভাষা অবশ্যই ভালোভাবে শেখার চেষ্টা করবেন। আমরা সৌদি আরবে দেখেছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে শায়েখদের যে দার্সে বিভিন্ন বয়সের ছাত্র কিন্তু উপস্থিত হয়। আপনি খুব আশ্চর্য হবেন যে দাড়ি চুল যা আছে সব ধবধবা হয়ে গেছে, উনি শায়েখের দার্সে বসে আলোচনা শুনছে। ওনার শোনার কোনো প্রয়োজন আছে? তা আমি চিন্তা করলাম যে আসলে নির্দিষ্ট কোনো বয়সের সাথে নয়। অনেকে মনে করে যে বয়স হয়ে গেছে আর শিখে কী হবে, না। আপনি কোরআন এবং সুন্নাহর শিখতে পারেননি, এখন শেখার জন্য আগ্রহী হন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, এবং আপনার নিয়তের কারণে কিন্তু আপনি আখেরাতে কিন্তু বদলা পাবেন। এই জন্য আপনি কোরআন সুন্নাহ শেখার জন্য, আরবি ভাষা শেখার জন্য এগিয়ে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করবেন এবং সহযোগিতা করবেন। এবং আমি মনে করি যে যাদের সুযোগ আছে তারা এই সুযোগটা অবহেলায় ছেড়ে দিবেন না, চেষ্টা করবেন আরবি ভাষাকে জানার জন্য। আপনি ধরেন আরেকটা কথা বলি, আপনার তো ইবাদত করতে হয়, ইবাদতের ভিতরে যে ভাষাগুলো, আপনার সালাতের সময় আপনার কী পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। তো সূরা ফাতিহা আপনি কতবার জীবনে পড়ছেন, আরও পড়বেন বেঁচে থাকলে। তো
তাহলে এই সূরা ফাতিহায় কি বলা হচ্ছে এটা যদি আপনি জানতেন, তাহলে আপনার এই ইবাদতে যে মজা আপনি পেতেন, সেই মজাটা কিন্তু আপনি আরবি না জানা থাকলে আপনি পাবেন। এই জন্য আরবি ভাষাটা আপনি জানার চেষ্টা করেন, ইবাদতে মজা পাবেন। কোরআন সুন্নাহ যখন বুঝবেন নিজে, তখন দেখবেন যে আপনার আরও আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, দ্বীনের প্রতি ভালোবাসা বাড়বে। শেখ, আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের ভবিষ্যতে যারা পৃথিবীতে বেঁচে থাকবেন, পৃথিবীটাকে আবাদ করবেন, তারা হচ্ছে বর্তমানে তরুণ প্রজন্ম। সকল শ্রেণীর তরুণ প্রজন্মের জন্য, সেটা হতে পারে শারিয়া অথবা যারা জেনারেল শিক্ষিত, এই তরুণ প্রজন্মের জন্য আপনার উপদেশ কি থাকবে? উপদেশ আসলে তো অনেক উপদেশ দেয়া যায়, তো আমি সংক্ষেপে আমি 3টা কথা বলবো। প্রথমত হলো যে সময়কে মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত হলো, বা একটা সিরিয়াল ছাড়াই আমি বলছি, একটা হচ্ছে যে ইমানটাকে রক্ষা করতে হবে। কারণ একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান জিনিস হলো ইমান। সে যখনই মুকাল্লাফ মানে শরীয়তের বিষয়গুলো মানতে বাধ্য, তখন থেকে নিয়ে ইমানটা কিন্তু তার কাছে সবচাইতে মূল্যবান জিনিস। কারণ কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হলো ইমান। যে ইমান আছে মুসলিম, ইমান নাই কাফের। তো এই জন্য ইমানটা যেন কোনোভাবেই কোনো কাজের মাধ্যমে নষ্ট না হয়, সে ব্যাপারে তরুণ সমাজকে খুব সজাগ থাকতে হবে। এরপরে তৃতীয় নাম্বার হলো যে আখলাক, চারিত্রিক যে বিষয়গুলো আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা ইমানের সাথে সংশ্লিষ্ট বিষয়। তো এই চারিত্রিক ব্যাপারগুলো ঠিক করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্রের এই দিকগুলো শেখানোর জন্য কিন্তু তিনি আগমন করেছিলেন। এই জন্য ইমান, চারিত্রিক দিকগুলো, আর সাথে সাথে আরও অনেক কথা আছে, ইমানের সাথে তো আমল চলেই আসে। আর সময়ের মূল্যায়ন করতে হবে তরুণদেরকে। কারণ তারুণ্যের যে বয়স, এই বয়স সম্পর্কে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এটা আলাদা জিজ্ঞাসা, পুরো জীবন সম্পর্কে তো জিজ্ঞাসা করবেনই, এই পুরো আপনার যৌবন সম্পর্কে একটা আলাদা প্রশ্ন থাকবে। তো এই জন্য এই যে যৌবনের যে সময়, এটা অনেক মূল্যবান সময়। একজন যুবক সে যেমন ভালো কাজ এই বয়সে খুব ভালোভাবে করতে পারে, ঠিক তেমনিভাবে মন্দ কাজও কিন্তু এই বয়সে সে বেশি করতে পারবে। এই জন্য এটা তার এই বয়সটা তার জন্য অনেক বড় একটা পরীক্ষার সময়। এই জন্য এই সময়টাকে মূল্যায়ন করতে হবে এবং এই সময়টা যেন বৃথা না যায়, সেজন্য তরুণদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। জি, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব এখনই। তার পূর্বে আমাদের এই আলোচনার একটু সামারি আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আমরা আলোচনা থেকে শায়েখের কাছ থেকে জানতে পারলাম এবং শায়েখের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো একটু অনুধাবন করলে লক্ষ্য করব যে একজন পিতার দৃঢ়চেতা হওয়া উচিত। সে তার সন্তানকে একমুখী শিক্ষা ব্যবস্থা অর্থাৎ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, এই বিষয়ে তার একটা দৃঢ় সংকল্প থাকতে হবে। এবং সেই সাথে একজন পিতাকে অবশ্যই আমলে মনোযোগী হতে হবে। আমরা যখন আমলে মনোযোগী হই, তখন আমাদের সন্তানরা আমাদের দেখে শিখবে, উদ্বুদ্ধ হবে এবং তারা সেই হিসেবে গড়ে উঠবে। এবং আমাদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষায় মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই সকল নাসিহা যেগুলো আজকে শাইখের মাধ্যমে জানতে পারলাম, সেগুলো আমল করার তৌফিক দান করুক এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরানোর তৌফিক দান করুক। সেই সাথে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।